আমরা আজকে ঐকিক নিয়মের লাস্ট ক্লাস করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা শুরু করতেছি আজকের ক্লাস। পদ্ধতি 7 থেকে শুরু হবে বিবিধ ঐকিক। এখানে আমরা বিবিধ ঐকিকের মধ্যে ভগ্নাংশ যুক্ত প্রশ্ন আছে। যেমন দেখি 82 নাম্বার, 3 দিনে একটা কাজের 18 এর 1 অংশ শেষ হলে ওই কাজের 4 গুণ কাজ করতে কত সময় লাগবে? ঠিক আছে, তাহলে একটা কাজের 18 এর 1 অংশ করা, 18 ভাগের 1 ভাগ অংশ করতে সময় লাগে হচ্ছে 3 দিন। তাহলে 1 অংশ 18 এর 1 অংশ মানে হচ্ছে একটা কাজকে 18 ভাগ করে তার 1 ভাগ, অর্থাৎ অল্প একটু কাজ, এটা করতে যদি 3 দিন লাগে, 1 অংশ মানে হচ্ছে পুরো কাজটা করতে সময় লাগবে বেশি। তো বেশি মানে হচ্ছে নরমালি আমাদের মনে হয় গুণ করি, কিন্তু ফ্র্যাকশনের ক্ষেত্রে প্রথম লাইনে ফ্র্যাকশন আসলে এইটা ভাগ হয়। ভাগ হওয়া মানে হচ্ছে উল্টায় গুণ, আর শেষের লাইনে ফ্র্যাকশন আসলে এইটা সরাসরি গুণ হয়। এই কথাটা এই রকম ফ্র্যাকশন আসা যে কোনো ঐকিক নিয়মের জন্য সিরিয়াসলি মনে রাখতে হবে। কেন এমন হয় আমি লজিক্যালি ব্যাখ্যাটা দিতে পারি। সেটা হচ্ছে যে এই যে একটা বিল্ডিং মনে করেন, এই বিল্ডিংটা 18 তলা, ঠিক আছে না? তো 1 2 3 4 5 6 এইভাবে চলতেছে 18 তলা। তো মনে করেন এই যে নিচের 1 তলা, এটা বানাইতেই লাগছে 3 দিন। তাহলে এইরকম পুরা বাসাটা বানাতে 18 তলা, তাহলে প্রত্যেকটা তলা 3 দিন করে হলে 18 তলা মিলে 3 18 54। তো লজিক্যালি বোঝা যাচ্ছে 18 আর 3 গুণ করলে অ্যান্সার চলে আসে। এইখানে যেহেতু 18 নাই, এখানে আছে 18 এর 1, তাহলে 18 এর 1 কিভাবে 18 হয়ে গেল, তাই না? আসলে 3 কে 18 এর 1 দিয়ে ভাগ করা মানে যা, এটা সমান সমান 3 কে এই 18 একটা ভাগটা গুণ চিহ্ন হয়ে গেলে ভগ্নাংশটা উল্টে যায়, তখন 18 হয়ে যায়। তাহলে আমরা এখানে দেখতেছি 3 কে আসলে 1/18 দিয়ে ভাগ করা মানে যা, ওইটাকে গুণ করে উল্টায় দিয়ে গুণ করা হয়েছে। তাহলে এখন বলতে পারেন যে এখানে কেন 1/18 দিয়ে ভাগ করতেছি? তাহলে এই পয়েন্টটা আমরা ক্লিয়ার করব যে কেন 18 1 দিয়ে ডান পাশে যে 3 কে ভাগ করতেছি। খেয়াল করেন যে 18 ভাগের 1 ভাগ অর্থাৎ 1 অংশের থেকে ছোট অংশ, এই ছোট কাজ করতে যে সময় লাগে এটা কিন্তু বড় বা বেশি কাজ করতে তার থেকে বেশি সময় লাগবে। এখন 3 গুণন 18 এর 1 দিলে এটা কিন্তু 3 দিনের থেকে বেশি দিন হয়ে যাবে না, এটা 6 ভাগের 1 ভাগ হবে। তাহলে তো বিষয়টা মিলতেছে না, লজিকটা মিলতেছে না, তাই না? যে আগে ছিল 3 দিন, এখন হয়ে যাচ্ছে 1 দিনে 6 ভাগের 1 ভাগ। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ দিয়ে গুণ করলে ওই গুণফলটা ছোট হয়ে যায়। এই কথাটা সিরিয়াসলি মনে রাখতে হবে। প্রকৃত ভগ্নাংশ দিয়ে গুণ করলে ছোট হয়, আর ভাগ করলে বড় হয়। যেহেতু বেশি কাজ করতে বেশি দিন লাগবে, এই জন্য আমাদেরকে অ্যান্সারটা বড় করতে হবে, এই জন্য আমরা গুণ না করে ভাগ করব। এটা কি সব সময় না, শুধুমাত্র প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, আর বাকি সব ক্ষেত্রে নরমাল নিয়ম। এটা আসলে এইভাবে মুখস্থ করে রাখা যাবে না, অঙ্ক করতে করতে যে এখন হ্যাবিচুয়েট হয়ে যাবেন এমনিতে হয়ে যাবে। বাট যে 2-3টা পয়েন্ট আপনাদেরকে অ্যাড করে দিতেছি, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশের কথা, আর একটা হচ্ছে উল্টায় গুণ করার কথা। এই 2টা পয়েন্ট মনে রাখবেন, তাহলে পরবর্তী অঙ্কগুলোতে আশা করি ক্লিয়ার হবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা আসি নেক্সটে। ও আচ্ছা, 4 গুণ কাজ। তাহলে এই যে 4 গুণ কাজ মানে কি, 4টা বিল্ডিং, একটা বিল্ডিং বানাইতে লাগলো 3 গুণন 18, তাহলে 4টা বিল্ডিং বানাইতে লাগবে এটার সাথে আরো 4 গুণ। তাহলে 3 18 54, আর 5 54 মিলে হচ্ছে 216। তাহলে এই 82 নাম্বার প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 216 দিন। 83 নাম্বার প্রশ্ন দেখেন, একটা কাজের 23 ভাগের 1 অংশ শেষ হয় 3 দিনে, ওই কাজের 3 গুণ কাজ করতে কতদিন সময় লাগবে? আগের অঙ্কটার সাথে হুবহু মিল আছে, আপনারা নিজে থেকে করে নিতে পারবেন। তবে বেসিক লজিকটা যদি ক্লিয়ার থাকে, তাহলে আপনারা ডাইরেক্ট এই যে 3 দিন গুণন এই 23-এর একটা উল্টায় গিয়ে 23 দিয়ে গুণ, তারপরে 3 গুণ কাজ মানে 3টা বিল্ডিং 3 দিয়ে আবার গুণ। এটা কিন্তু আসলে রিটেনটারই শর্টকাট। বাম পাশে রিটেন অংশটা আমরা না লিখে আগের অঙ্কটার সাথে ম্যাচিং করে গুণগুলা করে নিলাম। তাহলে 3 23-এ 69, 69 আর 3 গুণ করলে 370-এ 200, কিন্তু একটা 3 কম, 370-এ 210, সেখান থেকে একটা 3 কম, তার মানে 207।
ঠিক আছে, খ হচ্ছে অ্যান্সার। চুরাশি নাম্বার দেখি। যে কেউ নতুন ক্লাস করতে আসলে চ্যাপ্টারের শুরু থেকে ক্লাস করবেন, ঠিক আছে, না হলে বুঝবেন না। এখন আমাকে তো আসলে এর আগের বেসিক মানে কথাগুলো আর নতুন করে এই একই চ্যাপ্টারের মধ্যে বলার সুযোগ নাই, তাই না? 10 জনে একটি কাজের অর্ধেক করতে পারে 7 দিনে, ওই কাজটি 5 জনে করতে কতদিন সময় লাগবে? এই প্রশ্নটা অনেকগুলো পরীক্ষায় আসছে। তো আমরা দেখি যে 10 জনে একটি কাজের অর্ধেক করতে পারে 7 দিনে, অর্ধেক, তার মানে একটা কাজ ফুল কাজ, এই কাজটার অর্ধেক করতে লাগলো 7 দিন, তাহলে এই বাকি অর্ধেক করতে লাগবে 7 দিন, তাহলে পুরো কাজটা করতে লাগবে 14 দিন। তাহলে দেখেন তো, অর্ধেক কাজ করতে লাগে সমান সমান 7 দিন, এক অংশ করতে লাগে কতদিন? কেউ যদি এই এক অংশ মানে হচ্ছে বেশি কাজ, তাহলে বেশি দিন লাগবে, তাহলে 7 গুণন হাফ দেয়, তাহলে তো 3.5 হয়ে যাবে। তাহলে ভুল হচ্ছে না? আচ্ছা, তাহলে এই জন্য প্রকৃত ভগ্নাংশ আসলে মাথায় রাখবেন প্রথমবার উল্টায় গুণ হয় আর পরের বার সরাসরি গুণ হয়। তাহলে উল্টায় গুণ মানে হচ্ছে এক অংশ করতে ডাবল সময় লাগবে। এই জন্য এই যে 1/2টাকে ভাগ করার কথা, কারণ ভাগ করলে বাড়ে, প্রকৃত ভগ্নাংশ সাথে ভাগ করলে বাড়ে আর গুণ করলে কমে। তাহলে ভাগ করা মানে যা, উল্টায় গুণ করা মানে তা। তাহলে 14 দিন, ঠিক আছে। তাহলে 84 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে, আচ্ছা অ্যান্সার না, এটা 14 দিন আর কি। আমরা ধরে নিলাম এই যে অর্ধেক কাজ করতে যদি 7 দিন লাগে, তাহলে ফুল কাজ করতে লাগবে 14 দিন। তাহলে কি হচ্ছে বিষয়টা এরকম না, 10 জন লোকে একটা কাজ করতে লাগে 14 দিন, ওই কাজ 5 জনে করতে কতদিন লাগবে? তাহলে 14 দিনে করে, সরি 10 জনে করে সমান সমান 14 দিন, একজনে করে সমান সমান 14 গুণন 10, আর 5 জনে করে সমান সমান 5 দিয়ে ভাগ, 5 দুগুণা 10, 14 দুগুণা 28 দিন। তাহলে এখানে মেইন পয়েন্টটা হচ্ছে আমরা অর্ধেক কাজটাকে ফুল কাজ করে নিব, তাহলে আমাদের নর্মাল ঐকিক নিয়মের মতো অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। অথবা এইখানে যদি আমরা হাফ লাগাই দেই, হাফ অংশ করে 7 দিনে, ঠিক আছে, তাহলে 5 জনে এক অংশ করে, তখন এই হাফটা উল্টায় গুণ হয়ে যাবে, তখন আবার অ্যান্সার ঠিক আসবে, ঠিক আছে। শুরুতে অর্ধেকটাকে ফুল করে নিলে আমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। না বুঝলে জিজ্ঞাসা করবেন। 85 নাম্বার প্রশ্নটার অ্যান্সার মুখে মুখে দেওয়ার চেষ্টা করেন। সময় 30 সেকেন্ড। তাহলে হচ্ছে কি যে 15 জনে কোনো কাজের অর্ধেক করতে লাগে 20 দিন, তাহলে এটা ফুল করতে লাগবে 40 দিন। তাহলে 15 গুণন 40 ডিভাইডেড 20, তাহলে 20 দিয়ে 40 কাটলে 2, 15 দুগুণা 30 অ্যান্সার। 86 নাম্বার বলতেছে যে রহিম একটা কাজের 5-এর 1 অংশ করে একদিনে, সে 20 দিনে কত অংশ কাজ করবে? তাহলে একদিনে করে 5-এর 1 অংশ, 5-এর 1 অংশ করতে যদি একদিন লাগে, তাহলে 5 দিনে 1 অংশ করবে, সে 20 দিনে কত অংশ কাজ করবে? তাহলে 5 দিনে যদি করে 1 অংশ, তাহলে 20 দিনে করবে, দেখেন একদিনে 5-এর 1 অংশ 20-এর মানে 4 অংশ, 4 অংশ মানে হচ্ছে 4 গুণ বেশি কাজ করবে। লজিক্যালি বোঝা যাচ্ছে 5 দিনে যতটুকু করবে 20 দিনে তার থেকে 4 গুণ বেশি কাজ করবে। এটা কোনো অঙ্কে যাতে হচ্ছে না, মানে এমনিতেই অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, আমি আবার ইজি গুলো স্কিপ করলে বা ফাস্ট করে দিলে অনেকে মাথার উপর দিয়ে যায়। আপনাদের কি অঙ্ক করতে করতে একটু মনে হচ্ছে না যে কত বাঘ ভাল্লুক মারে ফেললাম, আর এগুলো ইঁদুর বিড়াল কোনো ব্যাপার? ঠিক আছে, তো এটা তো ইজি অঙ্ক। হ্যাঁ, আচ্ছা 87 নম্বর অঙ্কটাতে খুব ইন্টারেস্টিংলি আমরা ফ্র্যাকশনের হ্যান্ডেলিং করা শিখবো, ঠিক আছে। একটু সিরিয়াসলি খেয়াল করেন। 10-এর 1 টাকায় 40-এর 1 টাকা লাভ হলে শতকরা লাভের হার কত? আমরা এই অঙ্কটা নর্মালি অনেকে উত্তর বাড়ি করে ফেলতে পারবো, অপশনের কারণে কাকতালীয় ভাবে মিলে যাবে, কিন্তু আমরা একটু দেখতে চাই ফ্র্যাকশনকে কিভাবে ডিল করা যায়। তাহলে আমাদের এখানে শতকরা বলছে মানে কি? শতকরা বলছে মানে 100 টাকায় লাভ, তাই না? 10-এর 1 টাকায় লাভ সমান সমান 40-এর 1 টাকা। বলেন তো এখানে কোন ভগ্নাংশ নিয়ে আপনাকে টেনশন করতে হবে, হিসাব করতে হবে? কোন ভগ্নাংশ নিয়ে ভাবার দরকার নাই, সেটা হচ্ছে এই ভগ্নাংশটা নিয়ে কোনো ধরনের ভাবার দরকার নাই, এই ভগ্নাংশটা নিয়ে ভাবলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আসি যে 10-এর 1 টাকায় লাভ হয় এত টাকা, এখন 1 টাকায়
লজিক্যালি ভাবেন। আপনাদের হচ্ছে দেখেন সবসময় আপনি ম্যাজিক ভুলে যাবেন, কিন্তু কনসেপ্ট ভুলবেন না, কারণ ওটা আপনার বাস্তব পার্সোনাল লাইফের সাথে লজিকের সাথে সুন্দর করে ডেভেলপ হবে। তো এই জন্য ওই পার্সোনাল লাইফের সাথে নিজের লজিকের সাথে যেটা অ্যালাইন করে, মানে একই রকম মনে হয়, সেটা শিখবেন। তাহলে ওইটা উল্টাপাল্টা লাগবে না। কিন্তু কোন একটা ম্যাজিক শিখবেন, ওই ম্যাজিক আপনি না জানলে আবার মানে ভাবতে গেলে ভুলে যাবেন। তো 10-এর 1 টাকায় লাভ হয় এত টাকা, তাহলে 1 টাকায় লাভ হয়। 10-এর 1 টাকা মানে কি বলেন তো? 10-এর 1 টাকা মানে হচ্ছে 0.1 টাকা, মানে হচ্ছে আসলে 10 পয়সায়, মানে হচ্ছে 1 টাকার 10 ভাগের 1 ভাগ টাকা, অর্থাৎ কম টাকায় যা লাভ হয়। 1 টাকা মানে তো বেশি টাকা, তাই না? 1 টাকা মানে বেশি টাকা। বেশি টাকায় কি হবে? লাভ কি বেশি হবে না কম হবে? নর্মালি 1 টাকা 1 টাকা 1 টাকা 1 টাকা মানে হচ্ছে উপরে যে টাকাটা থাকে তার থেকে কম হয়। কিন্তু ফ্র্যাকশন যখন আসে এবং ওটা যদি প্রকৃত ভগ্নাংশ হয়, সেটা তো 1-এর থেকে ছোট। তাহলে এইটা হচ্ছে কম টাকায় লাভ, এখন হচ্ছে বেশি টাকায় লাভ। বেশি টাকায় লাভটা বেশি হবে না কম হবে? আগে যাই লাভ হোক তার থেকে এখন লাভটা বেশি হবে। বেশি হওয়া মানে কি? বেশি হওয়া মানে নর্মালি আমরা গুণ করা বোঝাই। তাহলে 1/10 আমাদের মনে হচ্ছে এখানে গুণ করি, এইটা ভুল। যদি আমরা কোনো কিছু না জানি, ছোটবেলার চিন্তাটাকেই এইখানে প্রয়োগ করতে যাই, তাহলে এইরকম মনে হবে যে বেশি টাকা বেশি লাভ, তাহলে আগের যা লাভ হয়েছে তার সাথে এটা গুণ করি। ভুল হবে কেন? কারণ নর্মালি 1/10কে কোথাও যে কারোর সাথে লাগাই দিলে ওইটা ছোট হয়ে যাবে। কারণ আপনার কাছে 100 একটা সংখ্যা আছে, একে গুণ করে লাগাই দিলাম 10-এর 1, তাহলে এ কিন্তু 100-কে 10 বানালো, 1000 বানালো না, তাহলে 100-কে তো ছোট বানাই দিল। এখন আমি বলতেছি লাভ বেশি, আবার করতেছে গুণ, হয়ে যাচ্ছে ছোট, তাহলে বিষয়টা কেমন উল্টা পাল্টা না? এটা হওয়ার কারণ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ দিয়ে কাউকে গুণ করলে ওইটা ছোট হয়ে যায়। তাহলে যদি আমার কখনো অ্যান্সার বাড়ানো দরকার হয়, তাহলে এইখানে এই গুণ না করে এইখানে আসলে ভাগ করতে হবে, যদি অ্যান্সারটাকে বড় চাই আমি। তাহলে আমি যেহেতু এই 40-এর 1 টাকা লাভের থেকে আমার লাভ বেশি হচ্ছে, তাহলে বেশি লাভ করতে গেলে আমাকে আসলে ভাগ করতে হবে। ভাগ করতে গেলে 10-এর 1 দিয়ে ভাগ করতে হবে, এটা নিচে লাগবে। তাই নিচে 10-এর 1 দিয়ে ভাগ করলে অ্যান্সারটা বাড়বে। তাহলে এই ভাগ করা মানে যা, উল্টায় গুণ করা মানে। তার মানে এই 10-এর 1 টাকা আমি উল্টায় গুণ করব, তাহলে দেখেন এটা হয়ে যাবে 4-এর 1। তার মানে আগে ছিল 1 টাকা 40 ভাগের 1 ভাগ, আর এখন হয়ে গেল মাত্র 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ আমার লাভটা কিন্তু বেড়ে গেছে। তাহলে লাভ বেড়ে গেছে, তাহলে 100 টাকা লাভ কি হবে? 100 টাকায় লাভ আরো বেশি, আরো বেশি মানে আবার গুণ। এবার 100 কিন্তু পূর্ণ সংখ্যা, এটা আবার উল্টা পাল্টা করিয়েন না, এটা সরাসরি গুণ। তাহলে 4 দ্বারা 100-কে ভাগ করলে 25% আনসার। মানে এতগুলো কথা মনে রাখা তো জটিল, তাই না? তাহলে আমরা এই কথাগুলাই মনে রাখবো, কিন্তু একটা সহজ ভাষায় কি করে, সেটা হচ্ছে এই প্রথম ভগ্নাংশটাকে যদি প্রকৃত ভগ্নাংশ আসে, তাহলে আমরা উল্টায় গুণ করবো। এখানে প্রকৃত ভগ্নাংশ না আসলে উল্টায় গুণ করতে হয়, সেটা আবার লজিকটা অন্যরকম হয়। এই জন্য আমরা সোজা কথা যদি মনে রাখি যে প্রথম ভগ্নাংশটা উল্টায় গুণ, আর পরবর্তীতে সাপোজ ধরেন এখানে যদি 100-এর 1 টাকা আসতো, তাহলে এটা কিন্তু সরাসরি গুণ হইতো। তাহলে এই ভগ্নাংশের যত অঙ্ক আছে আপনি যদি এইভাবে সহজভাবে মনে রাখেন যে 10-এর প্রথম ভগ্নাংশটা উল্টায় গুণ। উল্টায় গুণ নামে কোনো রুলস নাই, রুলস হচ্ছে আসলে ভাগ করা। ভাগ করা মানে তো উল্টায় গুণ। তাহলে প্রথম ভগ্নাংশটাকে উল্টায় গুণ, আর শেষের ভগ্নাংশটাকে ডাইরেক্ট গুণ। এইভাবে চিন্তা করবেন, তাহলে মাথায় লোড পড়বে কম, কোনো যুক্তি তর্ক হিসাব করা লাগবে না, অ্যান্সার বাইর হয়ে যাবে। আর মাঝখানে এতগুলো কথা বললাম, কেউ যদি ভেঙে ভেঙে চিন্তা করতে চান তার চিন্তাটা ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? আচ্ছা, আশা করি ক্লিয়ার। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 25%। 88 নম্বরের এই অঙ্কটা দেখেন। ওকে, তাহলে বন্ধু ক্লিয়ার ক্লিয়ার। এখন দেখেন আমরা 88 নম্বর দেখি, 3 সমস্ত 3-এর 2 হেক্টর জমি চাষ করতে 60 দিন লাগলে 60 সমস্ত 3-এর 1 হেক্টর জমি চাষ করতে কতদিন লাগবে? এইরকম ধরে ধরে ভগ্নাংশের অঙ্ক বিভিন্ন খান থেকে কালেক্ট করে নিয়ে আসে আপনাকে ম্যাথ শেখাবে, এরকম জায়গা কিন্তু খুব কম আছে। আমরা এগুলো কালেক্ট করে দিছি যাতে আপনি কনসেপ্টটা ক্লিয়ার হন। এই অঙ্ক পরীক্ষা আসবে না, কোথাও আসতে পারে, নাও আসার সম্ভাবনা বেশি, কিন্তু এইরকম অনেক জায়গায় ফ্র্যাকশন দেখলে আপনারা কিন্তু ঘাবড়ে যান। তাহলে এটা একটু ফাইটিং করা শিখি। 3 তিরিকা 9 আর 2 11, 11/3 হেক্টর চাষ করতে লাগে কতদিন? 7 দিন। এরপর আসি এখানে 3 সাথে 21 আর 22, 22/3 হেক্টর লাগে কতদিন, সেটা আমাদের বাড়ি করতে হবে। তো এখন আসি যে কতদিন লাগবে। হ্যাঁ, তাহলে এই 11/3 হেক্টর করতে লাগে 7 দিন। 1 হেক্টর চাষ করতে কি সময় বেশি লাগবে না? আচ্ছা, সময় বেশি লাগবে। বেশি লাগলে কি হয়? বেশি লাগলে আমাদের
এখন মনে হচ্ছে না যে এই 11/3টা কত হেক্টর? 1 হেক্টর থেকে বড় না ছোট? এটা দেখে বোঝা যাচ্ছে 3-এর থেকেও বেশি, তাহলে এটা হচ্ছে বেশি। আর 1 হেক্টর মানে কম, কম হলে ভাগ হয়, কম হলে ভাগ হয় মানে যা, উল্টায় গুণ হয় মানে তা। তাহলে ফ্র্যাকশনটা আপনি যেভাবেই চিন্তা করেন সে সবসময় উল্টায় যাচ্ছে। কারণ কি দেখেন, এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ না, এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তো এই জন্য আপনার এই প্রকৃত অপ্রকৃত, ছোট বড়, গুণ হচ্ছে না, ভাগ হচ্ছে, বিয়োগ হচ্ছে না, যোগ হচ্ছে, বা ছোট হচ্ছে না, বড় হচ্ছে, এগুলো সব চিন্তা বাদ দিয়ে এই ভগ্নাংশটাকে ডাইরেক্ট উল্টায় গুণ। আর 22/3 হেক্টর চাষ করতে সময় লাগবে, এই যে 22/3 সরাসরি গুণ। প্রথম ভগ্নাংশটা উল্টায় গুণ, শেষের ভগ্নাংশটা সরাসরি গুণ। এইভাবে করবেন, তাহলে অঙ্কগুলো খুব সহজে হয়ে যাবে। তাহলে 2 7 × 14 দিন। এই প্রশ্নটা আপনারা যদি যখন ভগ্নাংশে ক্লাস করবেন, অথবা যদি এইভাবে রিলেট করতে পারেন, 11/3 অংশ আর 22/3 অংশ, এই দুইটার মধ্যে 11/3-এর থেকে এটা হচ্ছে ডাবল, দ্বিগুণ। তাহলে যদি দ্বিগুণ হয়, তাহলে দ্বিগুণ জমি চাষ করতে গেলে তো দ্বিগুণ সময় লাগবে, তাহলে 7 দিনের জায়গায় 14 দিন লাগবে। তখন আর লেখালেখিও করা লাগবে না। জাস্ট আমরা এখানে নতুন যেটা মানে আগে থেকে শিখলাম, প্রথম ভগ্নাংশটা উল্টাই গুণ আর দ্বিতীয় ভগ্নাংশটা সরাসরি গুণ, এই কথাটা মনে রাখবেন। 89 নাম্বারটা স্কিপ করলাম, এগুলা সহজ আছে। 90 নাম্বারটাও স্কিপ করলাম, এটাও সহজ আছে। দশমিক সংখ্যা যুক্ত প্রশ্ন, কাছাকাছি জিনিস। 91 নাম্বার দেখি। 1 হালের ডিমের দাম 26 টাকা হলে 45.5 টাকায় কতটি ডিম পাওয়া যাবে? তাহলে 26 টাকায় পাওয়া যায় সমান সমান 4টি, 1 টাকায় পাওয়া যাবে সমান সমান 4/26, আর 45.5 টাকায় পাওয়া যাবে সমান সমান এই যে 45.5। তো দশমিকের সিস্টেমকে দশমিক তুলে দিয়ে নিচে একটা 1 নিতে হয়, দশমিকের পরে যটা সংখ্যা আছে ততটা শূন্য নিতে হয়, তারপরে এখন নর্মাল কাটাকাটি। এগুলো আমরা দশমিক অধ্যায়ে আরো অনেক বেশি বিস্তারিত শিখবো ইনশাল্লাহ। তাহলে এখানে আসি আমরা, 4 দিয়ে এখানে যদি কাটি 13, এখানে হচ্ছে 5। হ্যাঁ, তাহলে এখানে 5 দিয়ে কাটলে 5 লং 45, 51, এটা কাটলে 7 51, 7 হচ্ছে অ্যান্সার। তো দশমিক তুলে 1, আর দশমিকের পরে যতটা সংখ্যা ততটা শূন্য, তারপর নর্মাল কাটাকাটি। আবার একাধিক সংখ্যায় দশমিক থাকলে নিয়ম একই। ঠিক আছে, জাস্ট দশমিক তুলে 1-এর পরে সংখ্যাগুলো নিতে হবে। ঠিক আছে, আচ্ছা কিরকম দেখি। 92 নম্বর বলতেছে যে কোন সম্পত্তির 0.875 অংশের মূল্য এত টাকা হলে 0.75 অংশের মূল্য কত টাকা? তাহলে 0.875 অংশের মূল্য সমান সমান 9212 টাকা, আর 1 অংশের মূল্য সমান সমান 1 অংশের মূল্য বেশি হবে। ঠিক আছে, তাহলে বেশি হলে উল্টায় গুণ, আর হচ্ছে 0.75 অংশের মূল্য। এখানে একটা পয়েন্ট ধরে দিই। হ্যাঁ, এখন বড় সংখ্যা থেকে পয়েন্টটা মিসিং হয়ে যাচ্ছে না, আমরা একটা ছোট দশমিক বানাই, তাহলে সুবিধা হবে। ধরেন আছে একটা সম্পত্তির 0.5 অংশের মূল্য মনে করেন 20 টাকা। এখন বলেন তো 1 অংশের মূল্য বেশি হবে না কম হবে? এটা দেখে মনে হচ্ছে না অনেক ইজি, কিন্তু আপনি কনফিউশনে পড়ে যাবেন। 0.875টা নিচে দিবেন নাকি সরাসরি গুণ করবেন। এখন এটা বড় সংখ্যা দেখে আপনি ইমাজিন করতে পারতেছেন না, আমিও পারতেছি না, কিন্তু আমরা যখন ছোট্ট একটা ডিজিট নিয়ে কাজ করব তখন তো আমরা বুঝবো। 0.5 অংশ এই কথাটা মানে যা, অর্ধেক সম্পত্তির মান 20 টাকা। অর্ধেক সম্পত্তির মান যদি 20 টাকা হয়, তাহলে ফুল সম্পত্তির মান কত? 20-এর ডাবল, 40 টাকা। তাহলে আমরা আসি, এই 20 টাকাকে যদি আমরা 40 টাকা বানাইতাম, ঠিক আছে, তাহলে কি হইতো? তাহলে 20 টাকা মানে 1 অংশের মান 40 টাকা, তো বুঝতেছি, এখানে এটা তো বুঝতেছে 40 টাকা। তাহলে 20-কে কিভাবে 0.5 এর সাথে রিলেট করলে 40 টাকা হবে? দেখেন 20 ভাগ 0.5 যদি দেই, সিরিয়াল খেয়াল করেন, দশমিক তুলে এই যে এখানে 10, তাহলে 5 দিয়ে 10-কে ভাগ করলে 2, 20 দুনা 40 হচ্ছে এইটা। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার। কিন্তু আপনাদের অনেকের মাথায় কাজ করতে পারে যে 0.5 এর থেকে তো 1 অংশ বড়, তাহলে গুণ হবে। গুণ হলে কি হবে? 20 গুণন 0.5। তাহলে কিন্তু দেখেন 0.5 আর 20 গুণ করলে কিন্তু 40 হয় না, 10 টাকা হয়ে যায়। এটা কিন্তু ভুল অ্যান্সার আসতেছে। তাহলে এইখান থেকে এই অঙ্কটা, এইখান থেকে যে লজিক ক্লিয়ার হবে, সেই লজিকটাই পরে বড় বড় অঙ্কে কাজে লাগাইতে। তাহলে এখানে আমরা দেখতেছি যে 0.875 এইটা আসলে ভাগ হবে।
আর 0.75টা এখানে গুণ হবে। অনেকে এমনি এমনি অ্যান্সার মিলে যাবে, বাট তার কিন্তু মুখস্থ আইডিয়া, কোনো মানে প্র্যাকটিক্যাল লজিক্যাল আইডিয়া না। তাহলে দশমিক, এখানে দশমিকের পরে 2টা সংখ্যা আর এখানে দশমিকের পরে 3টা সংখ্যা, তাহলে নিচে একটা বেশি, এই জন্য উপরে 1-এর পরে 0 10 দিয়ে গুণ করতে হবে, তারপরে কাটাকাটি করে নেবেন, আপনাদের অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে শিখলাম কি, যে দশমিক সংখ্যা 1-এর থেকে কম হলে মানে প্রকৃত ভগ্নাংশ আসলে ওটা ভাগ করলে অ্যান্সারটা বড় হবে। দেখেন 20কে যখন আমরা 0.5 দিয়ে ভাগ করলাম, ওটা আবার 40 হয়ে গেল, গুণ করলাম আবার 10 হয়ে গেল, তাহলে ভাগ করতে হবে। 60 ফুট উঁচু একটা দাঁড়ায় এত ফুট ছায়া হয়, একই সময় নিকটবর্তী গাছের ছায়ার দৈর্ঘ্য 18 ফিট হলে গাছের উচ্চতা কত? নিজে করবেন, এটা নিজে করবেন, যেগুলো বলতেছি এগুলো আপনারা হোমওয়ার্ক করবেন, ঠিক আছে? বাসায় নিজে নিজের সমাধান তুলবেন। 7-এর গ 94 নম্বর, এটা হচ্ছে বিবিধ ঐকিক ABC XYZ দিয়ে যদি প্রশ্ন আসে সেগুলা। এ সংখ্যক আমের দাম B টাকা হলে এ টাকায় কতটি আম কেনা যাবে? এই টাইপের অঙ্কগুলো কি কারো সমস্যা আছে? তাহলে দেখেন এরকম XYZ আসলে তখন যে সমস্যাটা হয়, নরমালি আপনারা কিন্তু টাকা যদি আসে 20 টাকা 10 টাকা 5 টাকা কম বেশি বোঝা যাচ্ছে, কিন্তু ABC A/B B/C হবে নাকি এরকম উল্টাপাল্টা হলে কিন্তু লজিকটা কাজ করতেছে না, এই জন্য তখন বিস্তারিত করতে হবে। এ সংখ্যক আমের দাম B টাকা, এ টাকায়, এটা কিন্তু টাকায় কতটি, এই যে প্রশ্নবোধক চিহ্নটা এখানে, তাহলে টিটাকে ডান পাশে লিখতে হবে। তাহলে B টাকায় পাওয়া যায়, মানে অঙ্কটা শুরু করতে পারতে হবে, সমান সমান AT। এই যে এই কথাটাই খুব ইম্পর্টেন্ট, এখন অঙ্কটা শুরু করতে পারতে হবে, এই জন্য প্রশ্নবোধক চিহ্ন কোথায়, কতটি বাড়ি করতে বলছে সেটাকে ডান পাশে লিখতে হবে। আমরা জানি যেটা বাড়ি করতে বলে সেটা ডান পাশে লিখতে হয়, ঠিক আছে? তাহলে এই জন্য প্রথম লাইনটাকে ঘুরাই লিখলাম, কারণ এটি আমের দাম B টাকা মানে যা, B টাকায় পাওয়া যায় এটি আম মানেও তা। তাহলে 1 টাকায় পাওয়া যায় সমান সমান A/B, আর এ টাকায় পাওয়া যায় সমান সমান এই এটা এসে এখানে গুণ, তার মানে A²/AB। এইটা হচ্ছে অ্যান্সার, কোথায় আছে? ক নম্বর। তাহলে জটিল কিছু নাই, বাট ভাষাটা বুঝতে পারাটা ইম্পর্টেন্ট। এখন এতগুলো ঐকিক নিয়মের অঙ্ক করার পরে ভাষা বুঝতে পারবেন না? অবশ্যই পারবেন, বাট এই ABCর সাথে অভ্যস্ত না থাকলে একটু উল্টাপাল্টা লাগে, এই জন্য 2-3টা অঙ্ক করেন, উল্টাপাল্টা ছুটে যাবে। ওকে, কার কার মুখস্থ অ্যান্সার মনে হচ্ছে এবি, মানে মুখস্থ কেউ অ্যান্সার দিলে আমার কিন্তু মেজাজ খারাপ হয়ে যায়। তাহলে ভাই এতগুলো লজিক আপনার মাথায় ঢুকায়া আপনি যদি এখনো মনে করেন আমার মনে হচ্ছে এই অ্যান্সারটা হবে, এই মনে হচ্ছে লোকের উপর আমার খুব রাগ ওঠে। সাধারণ জ্ঞান না, আপনার মনে হচ্ছে দিয়ে কোনো কাজ নাই, মানে মানে বিষয়টা খুবই অ্যাকুরেট, ঠিক আছে? আপনার অঙ্ক মানে ক্যালকুলেশন, এখানে কিসের মনে হচ্ছে, কিসের আইডিয়া, আমার মনে হচ্ছে গ নাম্বার অ্যান্সারটা হবে, মানে এই টাইপের কথাবার্তা বললে বিষয়টা কিরকম হয় জানেন? জোকার লাগে, ঠিক আছে? জোকার লাগে মানে কি, যে এটা তো স্টাইলিশ করে সুন্দর সুন্দর করে কথা বলার কাজ নাই, এখানে পুরো ক্যালকুলেশন করে 1 কোটি লোক ক্যালকুলেশন করবেন, একটা অ্যান্সার আসে। আপনার মনে হচ্ছে, ওর মনে হচ্ছে, ওর এটা মনে হচ্ছে, ওর এটা মনে হচ্ছে দিয়ে কোনো কাজ নেই। কথা ক্লিয়ার? অঙ্ক মানে ক্যালকুলেশন, মানে অ্যাকুরেট অ্যান্সার, ঠিক আছে না? কোনো আইডিয়া করে কাছাকাছি অ্যান্সার দিয়ে কোনো কাজ হবে না, একেবারে অ্যাকুরেট গুলি। 95 নম্বর, 100টির দাম P টাকা হলে 100 টাকায় কতটি আম পাওয়া যাবে? হুবহু আগের অঙ্কটার সাথে মিল আছে, জাস্ট P টাকায় পাওয়া যায় 100টি, এই কথা লিখতে হবে। কেন? এই যে কতটি বাড়ি করতে বলছে, তাহলে P টাকায় পাওয়া যায় 100টি, পিটা নিচে চলে যাবে 100, 1 টাকায় পাওয়া যায় 100/PT, 100 টাকায় পাওয়া যায় 100 গুণন 100 ডিভাইডেড P, 100 গুণন 100 মানে হচ্ছে 10,000, তাহলে 10,000 ডিভাইডেড P আনছে এই প্রশ্নের অ্যান্সার। আগের অঙ্কটা এই অঙ্কটা হুবহু এক, 100 জায়গায় এ ছিল এ স্কোয়ার, তাহলে 100 10,000, ঠিক আছে? এই যে আমি ইমাজিন করে অঙ্ক করে ফেলতে পারলাম, চোখে ভাসতেছে, আপনাদের চোখ তো কাজ করতেছে না, কাজ করাইতে হবে। অঙ্ক মানে এই এত এত অঙ্ক শিখে আসলে আমাদের লাভ কি হয়? লাভ হয় ইমাজিন করার অ্যাবিলিটি ডেভেলপ হয়, মানে চোখ বন্ধ করলে চোখের সামনে মিসাইল একটা আসতেছে, আমার ডানে পড়বে না বামে পড়বে, ওটা কোথা থেকে আসতেছে, কিরকম আসতেছে, এটা ইমাজিন করা যাবে। ওকে আটকানোর জন্য কি করতে হবে, এটা ইমাজিন করা যাবে। এই ইমাজিনেশন পাওয়ার আপনার কোন অঙ্ক করলে বাড়বে, বিষয়টা এরকম না। অনেক বেশি অঙ্ক করবেন, অনেক বেশি মানে গেজিং পাওয়ার বাড়বে, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি বাড়বে, ঠিক আছে? তখন আপনি অনেক কিছু ডিসিশন নিতে পারবেন, অনেক কিছু আপনি ফিল করতে পারবেন, যেটা আপনি জীবনে দেখেন নাই ওটাও বানাই ফেলতে পারবেন। না হলে মনে হবে কি পৃথিবীতে সবকিছু তো আবিষ্কার করা শেষ, আমি কি বানাবো, সব তো আছে,
ঠিক আছে, এই যে দেখেন মানে বিজ্ঞানের সাথে আবিষ্কারের সাথে ম্যাথের রিলেশনটা কিভাবে, যে আপনার ম্যাথ আপনাকে এমন এমন দরজা খুলে দিবে যেটা আপনি জীবনেও দেখেন নাই, ওইটা আপনার চোখের সামনে ভাসবে। কারণ আপনি ক্যালকুলেশন করবেন, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটা লাগাই দিলে এটা হবে, এটা লাগাই দিলে এটা হবে, এটা আমার দরকার, এটা হলে এই প্রবলেমটা সলভ হবে, তাহলে এরকম একটা হ্যান্ডেল বানাইতে হবে, তাহলে আমার এই মেশিনটার এই নাটটা খুলতে সুবিধা হবে। ঠিক আছে, এইরকম করে বানাও একটা নতুন জিনিস তৈরি হয়ে গেল। কিন্তু আপনার যখন অ্যানালাইটিক্যাল এবিলিটি এভাবে কাজ করবে না, তখন আপনার মাথা কিভাবে কাজ করবে, আরে কি বানাবো, এটা তো সব তো ভাঙড়ির দোকানে গেলে খুঁজলে পাওয়া যাচ্ছে, এটা এখানে খুঁজলে পাওয়া যাচ্ছে, এটা তো সবই তো আছেই, আর কি বানাবো। এরকম হয় না অনেক সময়, যে আবিষ্কার কি করবো, সব তো আবিষ্কার হয়ে আছে। তো ম্যাথ মানে হচ্ছে যে একেবারে বিজ্ঞানের যত ডেভেলপমেন্ট সবকিছুর পিছনে ম্যাথ। তার মানে এভরি সায়েন্টিস্ট মাস্ট বি এ ম্যাথমেটিশিয়ান। আর কি বলবো। ওকে, তো এই যে আপনার অনেকে মনে হয় না যে আমি আনসার দিতে দিতেছি আপনার মাথা কাজ করতেছে না, এর কারণ হচ্ছে আপনার এই মানে গেজিং পাওয়ারটা কাজ করতেছে না। ঠিক আছে, আপনার খাতা কলম ধীরে ধীরে আগাচ্ছে, আর আমার তো ব্রেন আগা যাচ্ছে। তো ব্রেনটা আপনারও আগাবে যত আপনি প্র্যাকটিস করবেন। ওকে, আমরা এতক্ষণ ধরে খুব সিলি সিলি অঙ্ক করলাম, কারণ একটা অধ্যায়ের শেষে আসলে বিবিধ টাইপের অনেকগুলো অঙ্ক থাকে। তো এখন আমরা এই যে অধ্যায়ের গুরুত্বপূর্ণ সব থেকে গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করব। এই অঙ্কগুলা সবগুলা হচ্ছে আপনার এই এতগুলা অঙ্কের এই অধ্যায়ের যে এর আগে আমরা 95টা অঙ্ক করছি, এই 95টা অঙ্কের সামারি। আপনারা কে কতটুকু শিখলেন আমরা দেখবো। খুব ক্রিয়েটিভ অঙ্ক, হ্যাঁ, মনোযোগ দিবেন। এই অঙ্কগুলো আপনাদের রিটেনের জন্য কাজে লাগবে। আপনার এমসিকিউ এর টাফ লেভেলের যে কোনো ম্যাথ আসলে ওগুলাকে হ্যান্ডেলিং করার অ্যাবিলিটি তৈরি হবে। ঠিক আছে, আপনার ক্লাস করে বুঝছি অঙ্ক মানে লজিক। আপনাকে জানেন যে এই যে ইরানে যে এত যুদ্ধ চলতেছে, এরা এত সার্ভাইভ করতেছে কিসের জন্য, শিক্ষার জন্য। আর এই শিক্ষা মানে কিসের শিক্ষা, শিক্ষা মানে বিজ্ঞানের শিক্ষা, শিক্ষা মানে ম্যাথমেটিক্স এর শিক্ষা। এই যে আলী লারজানি, হ্যাঁ কি জানো না ওনার কি পদে যেন আছে, সুপ্রিম লিডার মনে হয়, দেখা উনি ম্যাথমেটিক্স এর পিএইচডি করা লোক। উনি ম্যাথমেটিক্স এর সাথে কিভাবে ফিলোসফির রিলেশন, এইটার উপর ওনার ডক্টরেট করা। তো মানে ওনারা কোন লেভেলে খেলতেছে, আমি তো মানে লেখাপড়ার বিষয়গুলো নিয়ে রিসার্চ করে করে দেখতেছি। এবং দেখেন আমি দেখতেছি যে ইলন মাস্করা নতুন করে স্কুল খুলতেছে আমেরিকাতে, মানে ওদের বাচ্চাদের পড়ার জন্য স্পেশাল। সেখানে কোনো এমন কোন সাবজেক্ট পড়াবে না যেই সাবজেক্ট সার্চ দিলে পাওয়া যায়, যে সাবজেক্টের তথ্য। মানে মানে বিষয়টা এরকম যে ওরা হচ্ছে যে কি ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি আর স্পেসিফিক যে সাবজেক্টগুলোর উপর স্পেশাল নলেজ দরকার। এরকম না যে ইংলিশ লিটারেচার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ লিটারেচার, বাংলা, স্প্যানিশ, ফ্রান্স, কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে ওদের কাজ নাই। তারপর হচ্ছে জেনারেল নলেজ নিয়ে কোনো কাজ নেই। কারণ এগুলা নিজে নিজে শেখা যাবে। ওদের কাজ হচ্ছে অ্যাপ্লিকেশন রিলেটেড। এবং সবার শুরুতে ম্যাথমেটিক্স। মানে ম্যাথমেটিক্স জিনিসটা যে কোন লেভেলে সারা পৃথিবীতে রিসার্চ হয়, আর আমাদেরকে একেবারে ইচ্ছা করে গাধা বানানো হয়েছে ম্যাথমেটিক্সে সব থেকে কম শেখায়। এই জন্যই আমি মানে বারবার এই কথাগুলো বলতেছি যে আপনি তো, আপনার তো অনেক মিস হয়ে গেছে, আপনার নেক্সট জেনারেশন যেন কখনোই মিস না হয়। আপনার বাচ্চা কাচ্চা হওয়ার পরের দিন থেকে ম্যাথ করা শুরু করবে, পেটে থাকা অবস্থা থেকে ম্যাথমেটিক্স শেখানো শুরু করবে। বিশেষ করে মায়ের, আগামীর মায়েদেরকে বলতেছি। আমার ওয়াইফকে আমি আমার বাচ্চাদের যে এখন কথা বলে শিখে আমার ছোট ছেলে, ওকে ওর 2 বছর বয়স না, ওখানে 1, 2, 3 বলছে, বলছে বাবা 1 আর 2 বলা শিখছে, 5 যেদিন বলা শিখবে সেই দিনে তো ক্লাস নেওয়া শুরু। ঠিক আছে, ওর কিন্তু এখন মানে 1 বছর 8 মাস চলতেছে। কারণ আমি খুব ডিপলি ফিল করি যে আমাদের দেশে ম্যাথমেটিক্স নিয়ে মানুষদেরকে গাধা বানানো হয়েছে, পড়ালেখাটাকে দুর্বল বানানো হয়েছে। এটা ইন্টারন্যাশনাল চক্রান্ত বলেন, আর সারা পৃথিবী ব্যাপী আমাদের মানে উন্নত বিশ্বের দেশগুলোকে দুর্বল করে রাখার একটা মানে কি বলবো বিড়াল বানা বলেন, যেটা বলেন মানে ইঁদুর বানানো বলেন। তো এইখানে থেকে বাইরে হয়ে আসতে গেলে ম্যাথমেটিক্স ভালো করতে হবে, ম্যাথমেটিক্স ভালো করতে হবে, সিরিয়াসলি ভালো করতে হবে, অনেক ভালো করতে হবে, অনেক ছোটবেলায় ভালো করতে হবে। এবং এটা সম্ভব শুধুমাত্র আমাদের গার্ডিয়ানদের সচেতনতা। তা আমি একটা মানুষের কতজনকে বলবো, আপনাদেরকে বলতেছি, আপনারা এটা সিরিয়াসলি বুঝবেন। এটা শুধু আপনার এই অঙ্কের বিসিএস ক্যাডার হবেন আর ম্যাথ পারবেন আর 15-তে 15 পাবেন, এটা ইস্যু না। ইস্যু হচ্ছে যে সামগ্রিকভাবে অনেক উন্নতি হবে। ঠিক আছে, ওকে। 96 নম্বরে আসি, একদল শ্রমিক একটা আছে, খুবই খুবই সিরিয়াস মোডে এবার অনেকগুলো অঙ্ক করবো, অনেক ওয়েটওয়ালা অঙ্ক করবো এখন। এই অধ্যায়ের সব থেকে ওয়েটওয়ালা অঙ্কগুলা এই আগামী 30 মিনিট ধরে আপনারা শুনবেন মনোযোগ দিন। একদিন একদল শ্রমিক একটা কাজ 24 দিনে বলছে, নাম কি সমীকরণ সাজিয়ে সমাধান।
এখান থেকে তাহলে সমীকরণের লজিক আমাদের ডেভেলপ হবে। আমরা নাম্বার অধ্যায়ে দেখছিলাম সমীকরণের বেশ কিছু অঙ্ক আমরা করছি, এখানেও কিন্তু কাজ মূল থিম কি সমান সমানের দুই পাশে মিলানো। ঐকিক নিয়মের সমীকরণ শুনলে আপনার মাথায় খেলতে হবে মোট মজুরি সেম হবে। আচ্ছা কিরকম দেখি, তাহলে একদল শ্রমিক, একদল কিন্তু একজন না, একদল শ্রমিক 24 দিনে করতে পারে যখন তাদের 7 জন অনুপস্থিত থাকে। তাহলে একদল, এই একদলের মধ্যে থেকে 7 জন অনুপস্থিত থাকে, তখন কাজটি করতে তাদের মোট 30 দিন লাগে। তাহলে প্রকৃতপক্ষে কাজটি শেষ করতে কতজন শ্রমিক কাজ করেছিল? তাহলে ধরি মোট শ্রমিক সমান সমান x জন। তাহলে প্রশ্ন মতে x গুণন 24, যে x জন কাজ করার কথা ছিল অত 24 দিনে কাজটা শেষ করে ফেলতো, তাহলে x জন আর 24 দিনে মিলে x × 24 এত দিন লাগতো, মানে এতজন মজুর লাগতো কাজটা শুরুতে শেষ। যখন তাদের 7 জন অনুপস্থিত থাকে তাহলে x - 7, এই 7 জন অনুপস্থিত থাকে, তার মানে এতজন, 7 জন বাদ দিলে বাকি যারা আছে তারা উপস্থিত। এই x - 7 কি অনুপস্থিত না উপস্থিত? উপস্থিত। এতজন কাজ করলে কাজ করতে লাগবে 30 দিন। তাহলে এই যে লোক কমে গেল, তাহলে সময় বেড়ে গেল। এই তাহলে 24x = 30x - 200, 3 × 7 = 21, 210। তাহলে 30x এই পাশে নিয়ে আসি, 210টা ওই পাশে রাখি, অথবা 210টা এই পাশে নিয়ে আসি, 24টা ওই পাশে পাঠাই দেই, সোজা হিসাব 6x = 210। তাহলে x এর মান হচ্ছে 6 দিয়ে ভাগ করলে 35। 35 কি অ্যান্সার? এখন 35 অ্যান্সার কি না এটা আমরা দেখবো, বাট 35 পর্যন্ত ক্লিয়ার কিনা এবং প্রশ্ন মতো লাইনটা ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? সমান দেওয়ার কারণ হচ্ছে, সাপোজ ধরেন এই যে এইগুলা হচ্ছে লোক, এই লোকগুলো এই কাজটা 10 দিনে করবে। এই লোকগুলো থেকে ধরেন 2টা লোক কমে গেল, এরা এতজন মজুর মিলে আমার কি করবে, আমার একটা বিল্ডিং বানাই দিবে। এই মজুর থেকে 2টা লোক কমে গেল, 2টা লোক কমে গেল মানে কি, এখানে লোক কমে গেল। এই লোকগুলো এখন ধরেন আছে সাপোজ 20 দিনে কাজ করবে, কিছু লোক কমে যায় 20 দিনে কাজটা করতে পারবে। তাহলে এই লোকগুলো আর এই 20 দিন গুণ করলে টোটাল মজুরের সংখ্যা বাইর হবে, এই লোকগুলা আর এই 10 গুণ করলে মজুর বাইর হবে। এখন এরা যে কাজটা করতেছে এরাও তো সেম কাজে করতেছে, তাহলে এই কাজটা করতে ধরেন সাপোজ 200টা মজুর দরকার, এই সেম কাজটা করতে তো 200টা মজুরে লাগবে। তাহলে এই লোকগুলা এমন সংখ্যক লোক হইতে হবে যারা 20-এর সাথে গুণ করলে 200 হবে, আর এই লোকগুলো এমন সংখ্যক লোক হইতে হবে যারা 10-এর সাথে গুণ করলে 200 হইতে হবে। কারণ মোট মজুর তো সেম। কেন? কারণ কাজটা তো একটাই কাজ। তাহলে এরা যে কাজ করতেছে এরা সে কাজ করতেছে, তাহলে দুই পাশের মজুরের সংখ্যা টোটাল সমান সমান 35। আচ্ছা অ্যান্সার কি চাইছে দেখেন, 24 দিনে কাজ করতে পারে যখন তাদের 7 জন অনুপস্থিত থাকে, তখন কাজটি করতে তাদের 30 দিন সময় লাগে। কাজটি শেষ করতে কতজন শ্রমিক কাজ করেছিল? এই প্রশ্নের মধ্যে কনফিউশন রেখে দিছে ভাষাটার মধ্যে ক্লিয়ার হওয়া যাচ্ছে না যে শুরুর লোকগুলো চাইছে নাকি শেষের লোকগুলো চাইছে, ঠিক আছে? তো এখানে এই 7 জন যখন চলে গেছে তখন অ্যান্সারটা চাইছে, তাহলে উত্তর হচ্ছে 35 জন লোক কাজ করতে পারে, কিন্তু 7 জন লোক যেহেতু অনুপস্থিত ছিল তাহলে কাজ করেছিল 28 জন। তাহলে এই 96 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 28 জন, ঠিক আছে? সমীকরণের ডান পাশে আরেকবারের কথা বলার কি আছে? 7 জন অনুপস্থিত, ধরেন আছে যে 20 জন লোক উপস্থিত, 20 জন লোক কাজ করে, এর মধ্যে 7 জন আসে নাই, তাহলে কতজন আসছে? 13 জন আসছে। এখন এই 20 জনের জায়গায় আপনি জানেন না এই 20 জন না কতজন, এটা x জন, তাহলে x - 7 x - 7 থেকে যাবে 97। কিছু সংখ্যক লোক একটি কাজ 30 দিনে শেষ করতে পারে যদি 5 জন অতিরিক্ত লোক নিযুক্ত হতো, তবে কাজটি 10 দিন আগে শেষ হয়ে যেত। শুরুতে কাজে কতজন লোক নিযুক্ত হয়েছিল? তাহলে এই অঙ্কটা ডাইরেক্ট করি। এবার x জন শুরুতে ছিল, এরা কাজ শেষ করতো 30 দিনে, তাহলে x × 30। 5 জন লোক অতিরিক্ত নিয়োগ দিলে তাহলে x + 5, কাজটা 10 দিন আগে শেষ হতো। 10 দিন আগে মানে এখানে আবার 10 গুণ করে দেওয়া যাবে না, কারণ আগে শেষ হচ্ছিল 30 দিনে, এখন শেষ হচ্ছে 10 দিন আগে, তার মানে হচ্ছে 20 দিনে। তাহলে এইখানে হচ্ছে 20, তাহলে x × 30, x + 5 × 20। শুরুতে কাজে কতজন লোক নিযুক্ত হয়েছিল, এই x এর মানটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই যে এই পাশে 0 এই পাশে 0 বার, 3x = 2x + 10, তাহলে x = 10, 10 হচ্ছে অ্যান্সার। শুরুতে আসলে
10 জন লোক কাজ করলে, এখন একটু শুদ্ধ পরীক্ষা করি, 10 জন লোক কাজ করলে 30 দিন লাগা মানে 300 জন লোকের লেবারের কাজ। আবার দেখেন 10 জন লোকের সাথে 5 জন লোক যোগ হবে যখন, তখন দেখেন 15 গুণন 2 20 সমান সমান 300 জন। কেন সমীকরণের দুই পাশে সমান সমান হইলো, এটা কি ধরতে পারছেন সবাই? যে 10 জন লোক 30 দিন কাজ করা মানে 300টা লেবারের কাজ। এইটা একটা কাজ, বিল্ডিং বানানো, 300টা লেবার লাগবে। যখন 5 জন লোক বেশি নিয়োগ দিব তখন 15 জন হয়ে যাবে, তখন 20 দিন লাগবে, মানে তখনও 300টা লেবারে লাগবে। এইবার আসি খুব কোয়ালিটি অঙ্ক, এই অঙ্কটাতে খুব সিরিয়াসলি মনোযোগ দিব আমরা। সাদ্দাম হোসেন সুন্দর কথা বলছেন। আসলে সবার মাথার উপর দিয়ে তো যায় না, ধরেন আছে যে কিছু কিছু মানুষের মাথার উপর দিয়ে যায়, কারণ প্রশ্নগুলো দেখা যাচ্ছে যে এমন সহজ সহজ প্রশ্ন করে, তখন মনে হয় যে এত সহজ জিনিসটা বুঝতেছে না, তাহলে এইরকম বড় কঠিন অঙ্কগুলো তাহলে কিভাবে বুঝবে। এই জন্য মোটের উপর সামগ্রিক হয়ে বলে। আর এমনিতে তো আমাদের তো এতটুকু অভিজ্ঞতা আছে যে ম্যাথটাকে মোটের উপরে আমরা অনেক কঠিন মনে করি, ঠিক আছে। এখন এই কথা মানে যে সবাই কঠিন মনে করি বিষয়টা এরকম না, অনেকে আছে অনেক ভালো পারে, ঠিক আছে, বাট পার্সেন্টেজে কত। ওকে, তাহলে এখন আসি 98 নম্বর। সজল একটি কাজ 60 দিনে শেষ করার জন্য 34 জন শ্রমিক নিয়োগ দিল। 42 দিন পর সে আরো 14 জন শ্রমিক নিয়োগ দেওয়াতে কাজটি নির্ধারিত সময়ের একদিন আগে শেষ হলো। অতিরিক্ত লোক নিয়োগ না করলে কাজটি শেষ হতে নির্ধারিত সময় কতদিন বেশি লাগতো? নর্মালি বিসিএস এর জন্য এত কঠিন ম্যাথের প্রয়োজন নাই, নর্মালি প্রিলির জন্য এত কঠিন ম্যাথের প্রয়োজন নাই, নর্মালি প্রাইমারি শিক্ষক নিবন্ধন প্রস্তুতির জন্য এত কঠিন ম্যাথ শেখার প্রয়োজন নাই। এই ম্যাথগুলা স্পেশাল ম্যাথ, যেটা হচ্ছে পাটিগণিতের একেবারে টাফ লেভেলের, মানে যারা ধরেন আইবিএ রিলেটেড যে পরীক্ষাগুলো হয় এগুলোর জন্য দরকার। তবে এই ম্যাথ শিখলে যে আপনি মানে আপনার অন্য সবকিছু মাথা থেকে হারায় যাবে বিষয়টা এরকম না। খুবই আমি চিত্র আর্ট করে সুন্দর করে বোঝাই দিব, মজা লাগবে, ঠিক আছে। যারা একেবারে বুঝবেন না তারা অ্যাভয়েড করতে পারেন। তো আসি সজল একটা কাজ 60 দিনে শেষ করার জন্য 34 জন শ্রমিক নিয়োগ দিল। এইরকম অঙ্ক কিন্তু আমরা 2-3টা করবো, হ্যাঁ, একটা ভালো করে বুঝবো, প্রথম অঙ্কটা খুব ভালো করে বুঝবো। তাহলে 60 দিনে শেষ করার জন্য দেখেন এইখানে হচ্ছে টোটাল একটা কাজ 60 দিনে শেষ করার জন্য 34 জন শ্রমিক, তাহলে 34 জন আর শেষ করবে কোথায়, এইখানে আসে 60 দিনে। জন আর দিনে উল্টা পাল্টা করা যাবে না। 42 দিন পর, তাহলে কাজটা চলছে 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 42 দিন মানে 60 দিনের কাছাকাছি চলে আসছে। এই 42 দিন পর এখন কি অবস্থা, তাহলে 42 আর 60 এর মধ্যে মাঝখানে গ্যাপ কত, 18 দিন না। এই ছোট ছোট বিয়োগ যদি করতে আপনার আলাদা গণা লাগে তাহলে কিন্তু সমস্যা, ডাইরেক্ট লিখতে পারতে হবে। পর সে আরো 14 জন শ্রমিক নিয়োগ দেয়াতে, তাহলে 34 জন যখন আসতে, এখানে তো 34 জনে কাজ করার কথা ছিল। এই 34 জনে যদি কাজ করতো তাহলে আর 18 দিন লাগতো, কিন্তু এইখানে এসে ওর মনে হচ্ছে যে কাজটা একটু দ্রুত করা দরকার, কাজটা স্লো আগাচ্ছে, এই জন্য সে কি করলো আর 34 জন লোক নিয়োগ দিল। তাহলে এইখানে এসে 14 জন যখন যোগ হবে তখন এইখানে হয়ে যাবে কত, 48 জন। এই 48 জন হাতে কি হলো, 48 জন লোক নিয়োগ দিল। এই পর্যন্ত কি চিত্রটা সবাই বুঝতে পারছেন? কাজটা 60 জন লোক করছে, 34 জন লোক করছে 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 42 দিন আসলো, আর 18 দিন কাজ বাকি আছে। এই সময় আরো 14 জন লোক নিয়োগ দিল, এখন হয়ে গেল 48 জন। এখন এরা এই যে দেখেন সামনের এই কাজটা কিন্তু এখন অবশিষ্ট আছে, এই পর্যন্ত কিন্তু কাজ কিন্তু হয়ে গেছে। তাহলে নিয়োগ দেওয়াতে কাজটি নির্ধারিত সময় মানে কি বলেন তো? নির্ধারিত সময় মানে হচ্ছে ওই যে 60 দিন আমাদের টার্গেট করে আমরা শুরু করেছিলাম কাজটা, ঠিক আছে। তো নির্ধারিত সময় একদিন আগে মানে 59 দিনে কাজটা শেষ হয়ে গেল। তাহলে এই যে ধরেন আছে এরা যখন 48 জন কাজ করলো তখন এই কাজটা এই যে একদিন আগে, ঠিক আছে, এইখানে কি হচ্ছে 59 দিনেই শেষ হয়ে যাচ্ছে। তাহলে 59 দিন মানে কি বলতো, এই যে 18 দিনের কাজটা 59 দিন হিসাব করা যাবে না, কেন এই পাশে তো কাজ হয়ে গেছে অলরেডি। তার মানে এই 18 দিনের কাজটা 18 মাইনাস 1 সমান সমান 17 দিনে হচ্ছে, ঠিক আছে। এই 17 বিষয়টা বুঝলে ভালো হবে, যে টোটাল আরো 18 দিন লাগতো, এখন অবশিষ্ট কাজটা করতে 17 দিনে হয়ে গেল। তার মানে 18 দিনের কাজটা 17 দিনে হয়ে গেল। 17 দিনে কারা করলো, 48 জন করলো। 18 দিনে কারা করতে পারতো, আসলে 18 দিনে কাজটা হইতো না। কেন, আমরা যে কোনো কাজ শুরু করার সময় টার্গেট করি না যে 60 দিনে কাজটা 2 মাসের মধ্যে শেষ করে দিব, কিন্তু যে কোনো কারণে আমার দেখতেছি কাজ স্লো চলতেছে, 3 মাস লেগে যাবে। আমি এই আশঙ্কা করে আগে ভাগে আরো বেশি করে লোক নিয়োগ দিলাম। এখন লোক নিয়োগ দেওয়া আবার এত বেশি হয়ে গেল যে 2 দিন আগে বা একদিন আগে কাজটা শেষ হয়ে গেল। ওকে, সমস্যা নেই। তো এখন বলছে যে অতিরিক্ত লোক নিয়োগ না করলে,
অতিরিক্ত লোক নিয়োগ করার কারণে 48 জন হলো, না করলে কি হতো, না করলে এই 34 জনে থাকতো। কাজটি শেষ হতে নির্ধারিত সময়ের কতদিন বেশি লাগতো, এই যে কতদিন বেশি লাগতো না, এই কথাটা ভুলে যান। মনে করেন এই 34 জন করলে কাজটা কতদিনে শেষ হইতো, ওটা যদি বাড়ি করতে পারি আমরা, মনে করেন 20 দিন লাগতো আরো সাপোজ, তাহলে কি হইতো, তাহলে 18 দিনের আমাদের হাতে বরাদ্দ আছে, আমাদের লাগলো 20 দিন, তাহলে 2 দিন লেট হয়ে গেছিল। আর অতিরিক্ত লোক নিয়োগ দেওয়ার কারণে একদিন আগে শেষ হয়েছে। তাহলে অঙ্কটাকে আমরা সাজাবো কিভাবে, ঠিক আছে? নর্মালি ঐকিক নিয়মে সাজাইতে গেলে আপনার এই দুইটা কুলু দেওয়া আছে, এইরকম দুইটা কুলুকে নিয়ে আসে এখানে বসাইতে হবে। আর যেটা বাড়ি করতে বলছে এইটা দেওয়া আছে, আর এইটা আপনার দেওয়া নাই, এটা আপনাকে বাড়ি করতে হবে। তাহলে এই প্রশ্ন পড়ে আমরা কি বুঝতেছি, যে অতিরিক্ত লোক নিয়োগ দেওয়া না হলে যতদিন লাগতো সেই দিনটা আমাদের এইখানকার প্রশ্ন। তাহলে অতিরিক্ত লোক নিয়োগ না দিলে কয়জন কাজ করতো, 34 জন কাজ করতো, এই 34টা এইখানে বসাইতে হবে। অঙ্ক কিন্তু এইভাবে না, অঙ্ক ডাইরেক্ট শুরু করবো আমরা, জাস্ট ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করতেছি যে 34 জন লোক করলে কাজটা কতদিনে শেষ হতো, এইটা আমাদের অ্যান্সার। তাহলে 34 জন করলে কতদিন শেষ হতো, তাহলে এখানে কি আছে, এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে যেই সংখ্যাটার, যে লোকগুলা কতদিনে করছে সেই দিনটাও দেওয়া আছে। তাহলে এই লোকগুলা কারা, এই লোকগুলা অতিরিক্ত লোক নিয়োগ হলে, এটা না হলে 34 জন, হলে কি হতো 48 জন। তাহলে এই 48 জন মিলে যখন কাজটা করছে তখন করতে কতদিন লাগছে, এই যে নির্ধারিত সময়ের একদিন আগে, তার মানে আমার হাতে নির্ধারিত সময় ছিল 18 দিন, একদিন আগে মানে 17 দিন। তাহলে এই কাজটা নিয়েই হচ্ছে আমাদের পুরো অঙ্কটা, এই দিকের কাজ নিয়ে কোনো কাজ নাই। এইটাকে সাজানোর জন্য যা যা লেখা দরকার এখানে আমি চিত্র দিয়ে দিছি, ওইটা এখানে লিখতে হবে। অতিরিক্ত দিন, অতিরিক্ত লোক, ঠিক আছে, কাজ একদিন আগে শেষ হলে এতদিন লাগতো, একদিন পরে শেষ হলে এতদিন লাগতো, এগুলো লিখতে হবে। আচ্ছা, তাহলে 48 জন যে কাজটা করে 17 দিনে, সেই কাজটা 34 জন করলে কতদিন লাগবে, তাহলে এটা ইকুয়াল টু কি হবে, তাহলে 48 গুণন 17 ডিভাইডেড 34, 17 দিয়ে 34 2, 2 দিয়ে 48 কাটলে 24, 24 কি অ্যান্সার না, 24 কি, 24 দিন হচ্ছে মোট। তার মানে এই কাজটা এবার 24 দিনে শেষ হলো। কাজটা কি সঠিক সময় শেষ হয়েছে না, সঠিক সময় শেষ হইতো কি হলে, 18 দিনের মধ্যে হলে। তাহলে 18 দিনের মধ্যে হলে সঠিক সময় শেষ হইতো, তাহলে লেট হলে গেল কয়দিন, 6 দিন। তাহলে এইটা আমরা এখানে লিখবো, লেট 24 মাইনাস 18 সমান সমান 6 দিন। তাহলে এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে গ, 6 দিন। এরকম অঙ্ক আমরা আগেও করছি, কিন্তু এটা একটু পেঁচানো আর কি। আগের অঙ্কটা ওই যে আবহাওয়া কাজ বন্ধ থাকলে যে অঙ্কগুলো করছিলাম ওইটার সাথে মিল আছে। এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা একটু জানাবেন। এই চিত্রটার সাথে রিলেট করতে পারলে অঙ্কটা যে কত সহজে হয়ে যাবে এটা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, এবং এই কথা আগে বলছি এখনো বলতেছি, যে কাজটা হয়ে গেছে এইটা নিয়ে কিন্তু ডিল নাই, আমাদের এই কাজটা নিয়ে ডিল। এইখানে এসে আমরা অতিরিক্ত লোক নিব নাকি নিব না, এরকম একটা অ্যাসেসমেন্ট চলতেছে আমাদের। এখন দুই ভাই বাসায় আছে, আমার বাবা আর কি আমার কাছে বলছে যে বাবা বলো তো অতিরিক্ত আর লোক নিব ধান কাটার জন্য, ধান কাটা যে ষোলো চলতেছে। এক ভাই বলতেছে বাবা নেন, আরেকজন বলতেছে না নিয়েন না। এখন আমি ধরেন আছে যে আমার বাবা, মানে জাস্ট বোঝার জন্য বলতেছে, একটা ইমাজিন সিনারি চিত্র তৈরি করার জন্য, যে আমার বাবা কোন ডিসিশনটা নিবে। তাহলে আমাদের দুই ভাইকে একটা ক্যালকুলেশন করে দেখাইতে হবে যে বাবা তুমি যদি এই 10টা লেখাবার বেশি লাগাও, তাহলে ওই যে 5 তারিখে আমাদের ঈদের 2 দিন আগে কাজ শেষ হয়ে যাবে। আর তুমি যদি ছোট ভাইয়ের কথা শোনো তাহলে কিন্তু ঈদের দিনও ধান কাটানো নেওয়া লাগবে। তো এই যে যুক্তিগুলো আমাদের দাঁড় হয় কিসের উপরে, হিসাবের উপরে। তো ওই হিসাবটাই এটা। এই যে সরকার ভার্সিটি বন্ধ করে দিল, তাতে বিদ্যুতের সরবরাহ হবে, ঘাটতিটা কমে আসবে, আমাদের ডেঞ্জারাস সময়টা পার হয়ে যাবে, ঠিক আছে। যেহেতু এখন ঈদের সময় আবার দোকান টোকান বন্ধ করা যাবে না, কারণ দোকানে তো বেচা বিক্রি সারা বছরের ঈদের এরকম। তাহলে সরকার যে ক্যালকুলেশনটা করলো, একটা তো ক্যালকুলেশন আছে না, তো এই ক্যালকুলেশন গুলো আর কি এগুলা, ঠিক আছে। যে এখন ইলেকট্রিসিটি ভার্সিটিতে এমনিতে ক্লাস কম হচ্ছে, তো ভার্সিটি 1 সপ্তাহ আগে বন্ধ দেয়, তাহলে আমার মার্কেট গুলো বন্ধ দেওয়া লাগবে না, ওই বিদ্যুৎ গুলো দিয়ে মার্কেট গুলো চললে মানুষের ব্যবসা চলবে, সারা বছরের বিজনেসটা করতে পারবে। নাহলে কিন্তু সরকার শুরুর দিকে কি কিন্তু মার্কেট গুলো বন্ধ করার বিষয়ে ডিসিশন নিত, যেহেতু ঈদের সময়, এই জন্য বিষয়টা এরকম হয়ে গেছে। তো এইরকম যে একটা জিনিসের ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এই হিসাবগুলো কাজ করবে। বুঝতে পারছেন কিনা বলেন? ঘুমে দু চোখ অন্ধকার হয়ে যাচ্ছে, আপনারা একটু আগে ভাগে ঘুমায় নিবেন দরকার হলে। চিত্রটা বোঝান আরেকবার, চিত্রটা এই টার্নিং পয়েন্টটা বোঝাই দিই। এই 14 জন এক্সট্রা লোক নিয়োগ দেওয়ার কারণে নর্মাল 18 দিনে যে কাজটা শেষ হইতো ওইটা একদিন আগে মানে 17 দিনে শেষ হয়ে যাচ্ছে। এই 48 জন কাজ করলে 17 দিন লাগবে, এটা আমাদের প্রথম ঐকিক নিয়মে। 18 দিনে করলে লাগবে 17 জন,
17 জন, 18 জন 48 জন করলে লাগবে 17 দিন। এই কাজটা যদি অতিরিক্ত লোকগুলো নিয়োগ দেওয়া না হইতো, তাহলে যারা আগে লোক ছিল ওরাই করতো। ওরা যদি করতো তখন আবার লাগতো 24 দিন। ঠিক আছে, এই যে 24 দিন, 24 দিন লাগতো, তাহলে 17 দিন লাগলো আর 24 দিন লাগলো, কিন্তু আমার হাতে তো সময় ছিল 18 দিন, তাহলে আমার লেট হয়ে যাচ্ছে 6 দিন। ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটা যদি এক্স ধরে সমীকরণ সাজাই তাহলে কিরকম হবে বলেন? আচ্ছা, এই অঙ্কটা আরো দু এক ভাবে দেখা দিব। ধরেন এক্স ধরে সমীকরণ সাজাই, ঠিক আছে। তাহলে ধরেন এই যে এক্স দিন লেট, ডাইরেক্ট এক্স ধরে আমরা সমীকরণ সাজাবো, ঠিক আছে। ধরি এক্স দিন লেট, তাহলে প্রশ্নের মতো লাইনটা কি হবে বলেন? এক পাশে সিরিয়াসলি খেয়াল করেন, এক পাশে হবে 34 জন আর এক পাশে হবে 48 জন। এইটাকে আমি বানাইলাম না, 34 জন একটা কাজ করার কথা, 34 জনে যদি করে তাহলে একটা কাহিনী হবে। আর 14 জন লোক যখন অ্যাড করার কথা বললো প্রশ্নে, তখন ওই 34-এর সাথে 14 যোগ হয়ে গেল 48 জন। এই 34 জনকে করলে কতদিন লাগতেছে? এই 34 জনকে করলে এই দিনগুলা তো, যে দিনগুলো আমার হাতে আছে 18 দিন, ওটা তো লাগতেছেই। আর এই যে দিনগুলো লেট হচ্ছে ওই দিনটাও লাগতেছে। তাহলে 18 গুণন এক্স, 18 প্লাস এক্স, মানে 18 দিন তো লাগতেছে, যেটা আমার হাতে বরাদ্দ আছে। কিন্তু আমি তো লোক এক্সট্রা লাগাইলাম না, আগের লোকগুলো আছে। তাহলে আমার ওই এক্স দিন বেশি ওইটা সহ অ্যাড হয়ে যাবে। তাহলে এতগুলো লেবার আমার দরকার। আর যদি আমি অতিরিক্ত লোকগুলো লাগাই তাহলে আমার যে 18 দিন আছে ওই 18 দিন লাগবে না, আমার 18 দিন থেকে একদিন আরো কম লাগবে। তাহলে আমি ডাইরেক্ট 17 গুণ করলে হইতো। তাহলে সমীকরণটাও কিন্তু সহজ, বাট খেলাটা কিন্তু এই অংশে। এখন অনেক কেউ যদি শুরু থেকে খেলাটা খেলে, এই 60 নিয়ে খেলে, এই 42 নিয়ে খেলে, তার খেলাই হবে না। কারণ খেলাটা 60 থেকে 42 আগেই বাদ দিতে হবে। খাবারের অঙ্কগুলো দেখছি না আমরা, এতদিন পরে বলে ওই দিনটা আগে বাদ, তারপরে থেকে হিসাব শুরু। এখন দেখেন, তাহলে এখানে এই 18 34 গুণ করতে গেলে মাথা গরম হচ্ছে না, এটাকে রাখে দিই, প্লাস 34x ইকুয়াল টু 48 গুণন 17। ঠিক আছে। আচ্ছা, ওকে, এটা তো গুণ করার দরকার ছিল না, এটা আমরা 34 18 প্লাস এক্স এ রাখে দিলাম। 17 আছে না, এই ওই পাশে গুণ অবস্থায় আছে, এই পাশে গুণ অবস্থায় আছে, তাহলে ডাইরেক্ট কাটাকাটি করা যায়। তাহলে হচ্ছে কত, 18 দুগুণে 36 প্লাস 2x ইকুয়াল টু ওই পাশে হচ্ছে 48। তাহলে x ইকুয়াল টু, এই দেখেন 48 থেকে 36 দিয়ে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হয়ে গেলে কত হবে 12। আর এই 2x এর x2টা ওই পাশে যে ভাগ হয়ে গেলে হয়ে যাবে 6। এই 6 ডাইরেক্ট অ্যান্সার। সমীকরণ নিয়ে খেলতে পারাটা খুবই ইম্পর্টেন্ট। অনেকের এই সমীকরণটা কঠিন লাগতেছে, বাট এটা খুবই খুবই ইন্টারেস্টিং এবং খুবই দরকারি জিনিস। এইটা যদি ভালোভাবে শিখতে পারেন, এই আপনার প্রিলিয়ার রিটেনের কথা বারবার বলেন না, ওই রিটেন মানে ওই কি নিয়মের গল্প সাজাইতে পারলে বিশাল কিছু না। রিটেন মানে এইরকম এক্স ধরে সমীকরণ সাজানো, তাহলে আপনি অঙ্ক শিখবেন। সমীকরণটা বুঝছেন? 24 থেকে 17 বিয়োগ না করে 18 কেন করলেন? আচ্ছা, এটা তো আমরা চিত্রটা ইমাজিন করতে বললাম, ঠিক আছে। ধরেন আমার কাছে একটা কাজ বলছে 10 দিন আগে করতে, মানে আমি 8 দিনে করে ফেলছি, তাহলে কি হলো, আমি 2 দিন আগে শেষ করে ফেলছি না। আমার ছোট ভাই ওই কাজটা 12 দিনে করছে, তাহলে ওর কয়দিন লেট হয়েছে? ওর কি 4 দিন লেট হয়েছে না 2 দিন লেট হয়েছে? আমি দ্রুত পারি দেখে আমি 2 দিন আগে করে ফেলছি, তো এটা তো আমার অ্যাডভান্টেজ। কিন্তু আমার ভাই তো ষোলো, সে 12 দিনে করছে, তার মানে তো সে 4 দিন লেট করে ফেলে নাই, সে 2 দিন লেট করছে, কারণ সময় বরাদ্দ তো 10 দিন, সময় তো 8 দিন বরাদ্দ না। আমি ফার্স্ট করতে পারি এই জন্য 8 দিনে করে ফেলছি, কিন্তু আমার ভাই তো 12 দিনে করে সে 4 দিন লেট করে না, সে আমার থেকে 4 দিন পিছায় আছে, ঠিক আছে, বাট নর্মালি তার লেট হয়েছে 2 দিন। তো আগের অঙ্কটাতে এখানে 18 আর 17 যে বিষয়টা খেয়াল করেন, 17 দিন মানে একদিন আগে শেষ হয়েছে, কিন্তু আসলে তো সময় বরাদ্দ ছিল 18 দিন। তাহলে কেউ যদি 19 দিন লাগায়, তার কি একদিন লেট হবে না 2 দিন লেট হবে? তার একদিন লেট হবে। কেন? কারণ একদিন আগে কাজ শেষ করার তো দরকার নাই, তার তো এক্স্যাক্টলি 18 দিন হাতে বরাদ্দ আছে। প্র্যাকটিক্যালি চিন্তা করলে হয়ে যাবে। ওকে, এক অঙ্ক অনেক সময় দিলাম। এই অঙ্কটা দেখেন আগের অঙ্কের সাথে হুবহু মিলাস, হুবহু মিলাস। মাথা ঘুরতাছে। স্যার এভাবে ক্লাস করলে তো 3 থেকে 4 মাসের মধ্যে বই শেষ হয়ে যাবে। না, যাবে না। এইভাবে ক্লাস করলেও 3 থেকে 4 মাসের ক্লাস শেষ হবে না, যত অঙ্ক আছে সামনে। আর এত বেশি ইয়ে করবো না, মাথা ঘুরতেছে। আচ্ছা, এই জন্য বেশি সময় দেওয়া লাগবে না।
ওই অঙ্কটা আরো এক নেমে করা যাইতো, ওইটা বাদ দিলাম। হ্যাঁ, কিন্তু আপনারা যদি এনজয় না করেন তাহলে তো এত ভেরিয়েশন দেখানো যাবে না, তাহলে আপনাদের ওই কিংডমের ছোট ছোট স্টাইলে সমাধান করে দিব। সমীকরণের বিষয়টা না অনেকের জন্য কঠিন লাগে, কারণ নতুন জিনিস তো, বাট ওইটা আমাদের আলটিমেট টার্গেট, আমরা যেন সমীকরণ সাজাইতে পারি। এই 99 আমার অঙ্কটা দিয়ে কোনো হেল্প লাগবে না, নিজে নিজে পারবেন। দেখেন তো আগের অঙ্কের সাথে মূল আছে। বলতেছে যে এক ব্যক্তি 40 দিনে তার দালানের কাজ শেষ করার জন্য 25 জন লোক নিয়োগ দিলেন। আগের অঙ্কের সাথে মিলেন, কিন্তু আগের অঙ্কে 60 দিনে করার জন্য 34 জন। 20 দিন পর তিনি আরো 15 জন লোক দিলেন। আগের অঙ্কে কি ছিল, 42 দিন পরে তিনি আরো 14 জন নিয়োগ দিলেন। এখানে 20 দিন পরে 15 জন লোক দিলেন, এবং কাজটি 5 দিন আগে শেষ হয়ে গেল। 5 দিন আগে মানে কোন 5 দিন, কোন 5 দিন আগে? এই যে 40 দিনের 5 দিন আগে, মানে 35 দিনে শেষ হয়ে গেল। অতিরিক্ত লোক নিয়োগ না দিলে, অতিরিক্ত লোকটা মানে কারা? এই যে 15 জন লোক যে নিয়োগ দেওয়া হলো, এদেরকে যদি নিয়োগ দেওয়া না হইতো তাহলে কি সুবিধা সমস্যা? তাহলে ওই 25 জন লোক আগে ছিল, ওরা কাজ করতো। তিনি নির্ধারিত সময়ের কতদিন পরে কাজটি শেষ করতেন? কতদিন পরে? নির্ধারিত সময় মানে কোনটা? নির্ধারিত সময় মানে 40 দিন। এই প্রত্যেকটা প্রশ্ন নিজেকে করতে হবে, এবং ওই প্রশ্নের অ্যান্সারটা কোন ডিজিটের মধ্যে আছে সেটা বাড়ি করতে হবে। এখন যদি কেউ নর্মালি রিডিং পড়ান এবং এক সংখ্যার সাথে আরেক সংখ্যা রিলেট করতে না পেরে কোনটার পিছনে যে কোনটা ঢুকাই দিলেন, দেখা যায় দিন থেকে জন বাদ দিলেন, জনের সঙ্গে আবার দিন যোগ করে দিলেন, তাহলে তো কোনো লজিক বা কোনো সেন্স তৈরি হলো না। তো এই ভুলগুলো অনেকের হয়, কারণ রিলেট করতে পারেন না যারা। আমি সুন্দর করে রিলেট করে দিতেছি, আগের অঙ্কটার সাথে ম্যাচিং করে নেবেন, আমরা ডাইরেক্ট অঙ্ক করবো। ঠিক আছে, মূল থিমটা হচ্ছে এইরকম যে আমার 40 দিন সময় বরাদ্দ, 25 জন লোক, 20 দিন পর, তার মানে আমার হাতে আছে আর 20 দিন। ঠিক আছে, এই 20 দিন থেকে 40 দিন থেকে 20 বাদ দিলে 20 দিন, এটা আমার হাতে আর বাকি সময় আছে। এই সময়ের মধ্যে এখন কি কাহিনী হচ্ছে দেখেন, আর 15 জন লোক নিয়োগ করলেন। এই 15 জন নিয়োগ করলাম মানে কি, আগের 25 জন আছে, এর সঙ্গে 15 জন হয়ে গেল 40 জন। তার মানে এরা হচ্ছে আগের লোক আর এরা হচ্ছে নতুন লোক, আর আমার হাতে সময় আছে 20 দিন। এরপরে কাহিনীটা কি হচ্ছে আমি দেখতেছি, এবং কাজটি 5 দিন আগে শেষ হয়ে গেল। 5 দিন আগে শেষ হয়ে গেল মানে কি, আমার হাতে আছে 20 দিন, তাহলে 5 দিন আগে শেষ হয়ে গেল, তার মানে 15 দিনে শেষ হয়ে গেল। এই 15 দিনে কারা কাজ করলো? এই 40 জন লোক কাজ করলো। কেন? কারণ এই অতিরিক্ত লোকগুলো মিলে কাজ করলো। তাহলে 40 জন লোকে মিলে কাজ করতেছে 15 দিনে। এটা চিত্রটা দিয়ে যত সহজে আপনি ফিল করতেছিলেন, এইখানে চিত্রটা দিয়ে ফিল করাইলাম না, কিন্তু প্রত্যেকটা অঙ্কে চিত্র লাগবে কেন? রিলেট করেন একটু, যে এই 15 দিনের কাজটা তখনই হবে যখন অতিরিক্ত লোকগুলো কাজ করবে। তাহলে 40 জনে করবে 15 দিনে কোন কাজ? অবশিষ্ট কাজটা। দিনটাকে ডান পাশে কেন লিখলাম? কারণ এই অঙ্কটা চাইছে তো দিন। এখন আসি অতিরিক্ত লোকগুলো যদি নিয়োগ না দিতাম, মানে এই লোকগুলো নিয়োগ দিতাম না, তাহলে কাজ কারা করতো? এই 25 জনে করতো। তাহলে 25 জন যদি করতো তাহলে কি হতো? তাহলে 15 দিনের কাজ হইতো না, বেশি দিন লাগতো। তাহলে কত বেশি লাগতো আমরা দেখি, 40 গুণন 15 ডিভাইডেড 25। কি এমন জটিল কাজ বলেন তো? এইটুকু অঙ্ক। এখন এইটুকু কিভাবে আসলো? এই যোগ বিয়োগ। এখন যোগ বিয়োগ গুলো কার সাথে কার করলাম, সেটা তো প্রত্যেকটা তো প্রশ্নের ভাষা অনুযায়ী করলাম, আমার তো আগে থেকে মুখস্থ নাই। তাহলে 5 5 25, 5 8 40, 3 5 15, 3 8 24, 24 দিন। 24 দিন কি অ্যান্সার? না। তাইছে যদি অতিরিক্ত লোক নিয়োগ দেওয়া না হইতো, তাহলে নির্ধারিত সময়ের কতদিন পরে? নির্ধারিত সময় কত বলেন তো? নির্ধারিত সময় ছিল 40 দিন, এর মধ্যে 20 দিন তো আগে খেয়ে ফেলছি, তাহলে পরে হাতে 20 দিন। এই পরের 20 দিনের কাজটা এখন রাখতেছে 24 দিন। তাহলে লেট কত? লেট হচ্ছে 24 দিন থেকে 20 দিন বাদ দিলে 4 দিন। এই 4 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। আগের অঙ্কটার সাথে রিলেট করেন, 100% একই অঙ্ক, আমি বানাই নাই, এগুলা পরীক্ষা আসছে। আমাকে থ্যাংক ইউ এই জন্য দেওয়া দরকার যে এই দুইটা অঙ্ককে যে আমি পর এক্স্যাক্টলি একসাথে লাগাই দিছি আপনার জন্য, এইটার জন্য আমাকে কয়েকশো বার থ্যাংক ইউ দেওয়া দরকার। কারণ আপনি বাংলাদেশে কোথাও এই দুইটা প্রশ্ন একসাথে পাবেন না। পাওয়া পাই তো দূরের থাকবো, অঙ্ক এইরকম অঙ্ক বইয়ে দেয় নাই, কারণ আপনার এরকম অঙ্ক বইয়ে দিলে বই কঠিন হয়ে যাবে, তখন বই আর 2 মাসের কোর্সে শেষ হবে না। আচ্ছা, ওকে, তাহলে এই অঙ্কটা আপনাদের কাজ দিলাম, আগের অঙ্কের সাথে ম্যাচিং করে সমীকরণ সাজাবেন। আমি আরেকটা আইডিয়া পুশ করতে চাচ্ছি, এখন আপনারা এই পুশটা নিতে পারেন কিনা। এই সেম অঙ্কটা আমরা একটু লেবারের সংখ্যা দিয়ে করব, যেটা আপনার এক্স এর সমীকরণের লজিকটায় শুধু ডিজিট দিয়ে কাজ করবে। সেটা কি? সেটা হচ্ছে যে এই যে 40 মানে 20-25 জন লোক কাজ করতেছে, 40 দিনে কাজটা শেষ না হয়ে 20 দিন কাজ করলো, তাহলে 25 জন লোক প্রথম 20 দিনে কাজ করলো 500টা লেবারের, পরে লোক হয়ে গেল 40টা, এবার কাজটা শেষ হলো কত দিনে? 5 দিন আগে, মানে 15 দিনে। তাহলে 4 15 60 600।
তাহলে এই যে 1100 জন লেবারের কাজ, এইগুলা হচ্ছে লেবার কাজটা দুটা পার্ট। আচ্ছা এই অঙ্কটা কিরকম? হ্যাঁ, এটা একটা তৃতীয় নিয়ম। হ্যাঁ, এক্স এর সমীকরণটা আপনারা সাজাবেন। এই তৃতীয় নিয়ম যেটা শেখাচ্ছি এটা হয়তো বা এই অঙ্কে দরকার নাই, কিন্তু এটা আপনার লেবারের সংখ্যা বোঝার জন্য দরকার আছে। প্র্যাকটিক্যালি দেখেন এই কাজটা, এই অঙ্কটা 25 জন আর 40 দিন, তাই না? এখানে শুরু, এইখানে আসে কাজটা শেষ হবে। চলছে 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 20 দিন পর্যন্ত কাজ চললো। কতজন কাজ করলো? এই 25 জনে কাজ করতেছে। এই কাজটা কিন্তু 25 জনে করতেছে। তাহলে খেয়াল করেন তো এখানে কতগুলো লেবার গেছে? 25 জন গুণন 20 দিন সমান সমান 500টা লেবার গেছে। 500টা লেবারের টাকা কিন্তু আপনাকে দেওয়া লাগছে। এরপরে এইখানে যখন আসলো তখন কাহিনীটা কি হয়ে গেল? কাহিনীটা আর 25 জনে নাই, কাহিনীটা 25 জনের সাথে আরো 15 জন যোগ হয়ে গেছে 40 জন। তাহলে এই 40 জন যখন কাজ করতেছে তখন কি আপনার এই 20 দিন লাগবে? লাগবে না। কি বলছে প্রশ্নে? 5 দিন আগে শেষ হয়ে গেছে না? তাহলে এই কাজটা 20 দিনের জায়গায় 15 দিনে হয়ে গেছে। তাহলে এবার আপনার কতগুলো লেবারের টাকা দেওয়া লাগলো? 40 জন লোক, 40 আর 15, 4 15 60, 600টা লেবার। তাহলে এইখানে আপনি দিলেন 500টা লেবারের টাকা, এইখানে আপনি দিলেন 600টা লেবারের টাকা। তাহলে আপনার টোটাল লেবারের টাকা কতটা? 11টা। তাহলে এই পুরো কাজটা আসলে মোটের উপর এই বিল্ডিংটা করতে আপনার 1100টা লেবারের টাকা দেওয়া লাগবে। এখন আপনি কি করলেন? একেবারে আরেকজন আসে এই বিল্ডিংটা করার সময় একেবারে পুরো উল্টাপাল্টা ডিসিশন নিল। প্রথমে কম লোক লাগাইলো, বেশি লোক লাগাইলো, মাঝখানে আরো লোক বাদ দিল, আবার নিল, আবার বাদ দিল, উল্টাপাল্টা করে যাই লাগো, ঘুরে ফিরে কিন্তু 1100টা লেবার মিলাই দিতে হবে। এখন আমরা দেখি এখানে কি কাজ হয়েছে। যদি অতিরিক্ত লোক নিয়োগ করা না দিলে কি হইতো? অতিরিক্ত লোক নিয়োগ না দিলে এই যে 500 জন আছে না, 500টা লেবার, এই পর্যন্ত তো কোনো ঝামেলা নাই। তাহলে এই 500টা কিন্তু ঠিক আছে। আমরা কিন্তু এবার দ্বিতীয় ফেজে কাজ করতেছি। এখান থেকে আমরা অ্যান্সার বাইর করবো। এই 500টা লেবার তো আপনার আগে থেকে হয়ে গেছে, তাই না? এখন আপনাকে 600টা লেবার মিলাইতে হবে। অতিরিক্ত লোক যদি নিয়োগ দেওয়া না হয় তাহলে কারা কাজ করবে? এই 25 জন লোকে কাজ করবে পরের ফেসে। তখন কি হইতো? তখন আপনার তো টোটাল 1100টা মিলাইতে হবে। 500টা লেবারের কাজ হয়ে গেছে, তাহলে এই 600টা লেবারকে আপনাকে 25 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 25 দিয়ে 600কে ভাগ করলে 25 দুগুণা 50 থাকতেছে কত? 10, 100, 4 25 100, 24 দিনের টাকা দেওয়া লাগবে। মানে 25টা লেবারকে আপনাকে 24 দিন খাটালে আপনার 600টা লেবারের টাকা পূরণ হবে। এই 600 আর এই 500 মিলে হয়ে যাবে 1100। তাহলে এই যে 24 দিন হলো, 24 দিন কি অ্যান্সার? না, এখানে বলছে কত লেট হবে। আপনার হাতে আছে 20 দিন। আপনি আগের বার 5 দিন আগে কাজ করছেন, সেটা আপনার ভালোর জন্য, কিন্তু আপনার হাতে তো 20 দিন আছে। আপনি যদি আরো 2 দিন বেশি নিতেন, 17 দিন নিতেন, আপনাকে লেট হইতো না। আপনি যদি 20 দিনে নিয়ে নেন তাহলে আপনাকে বলবে লেট হয়েছে না। আপনি কোনোদিন অফিসে জাস্ট টাইমের আগে যান, সেটা আলাদা বিষয়, কিন্তু অফিসে আপনাকে 10টার সময় উপস্থিত হইতে হবে। আপনি যদি 10টা একে উপস্থিত হন, 1 মিনিট লেট। তাহলে এরকম এখানে নির্ধারিত সময় আপনার 20 দিন আছে, আপনি 24 দিন নিয়ে নিয়েছেন, তাহলে লেট হচ্ছে 24 মাইনাস 20 সমান সমান 4 দিন। এই লেবারের সংখ্যাটা করার সময় যে প্র্যাকটিক্যাল কথাগুলো বললাম, সমীকরণের সময় ওই কাজগুলাই হয়, কিন্তু তখন লেবারের সংখ্যা দেখা যায় না, তখন ওটা এক্স এর সাপেক্ষে হয়। তো এই প্রশ্নটা সমীকরণ ধরে আপনারা করবেন, ঠিক আছে? ওকে। তাহলে এই দুটো অঙ্কে আমরা খুব ভালো ইফোর্ট দিলাম, কারণ আমরা এরকম আরো 2-3টা অঙ্ক করে ফেলতে পারবো। একজন ঠিকাদার 38 দিনে একটা কাজ করার জন্য 30 জন লোককে নিয়োগ করলেন। 25 দিন পর তিনি আরো 5 জন লোককে নিয়োগ করার কারণে কাজটি একদিন আগে শেষ হয়ে গেল। যদি অতিরিক্ত লোক নিয়োগ করা না হতো তাহলে কতদিন বেশি সময় লাগতো? কি এক কাহিনী, একই রকম অঙ্ক, বেশি দেওয়া হয়ে গেছে। এটা আপনারা এখানে সবগুলা 3 নিয়মে করবেন এই অঙ্কটা, ঠিক আছে? এই অঙ্কটা 3টা নিয়মে করতে যাবেন। কি কি? একটা হচ্ছে এক্স এর সাপেক্ষে, একটা হচ্ছে টোটাল মজুরের সাপেক্ষে, আর একটা হচ্ছে ঐকিক নিয়মে। চিত্র আট করার প্রয়োজন হলে করবেন, না করার প্রয়োজন হলে নাই। কিন্তু একটা অঙ্কে যখন আপনি 3 নিয়মে করতে পারবেন, আগের কোনো ধরনের হেল্প ছাড়া, বইয়ের হেল্প ছাড়া, নিজে নিজে, তখন বুঝবেন যে না, আপনি অঙ্ক ভেতর থেকে বুঝতেছেন। আর আপনি যখন এইরকম অঙ্ক ভেতর থেকে করতে পারবেন, তখন কিসের 2 ধাপের অঙ্কের ম্যাজিক আপনাকে কেউ দেখায়? যে টিচার 2 ধাপের অঙ্কের সিম্পল সিম্পল অঙ্ক ম্যাজিক দেখাবে, ওকে বলবেন ভাই আসে বসেন, আপনাকে আমি শেখাচ্ছি। সোজা হিসাব, ঠিক আছে না? এই জন্য আমি মাঝে মাঝে ওই ইজি ম্যাথ আসে কেউ ইমপ্রেস হয়ে গেলে বলে আমার স্টুডেন্টরা আপনার এর থেকে ভালো শেখাইতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে একটু ভেরিয়েশন দেখি। তাহলে 100 নম্বর অঙ্কটা আপনাদের কাজ দিলাম। কোনো সমস্যা আছে বলেন? কোনো সমস্যা আছে? দ্রুত বলেন, আর বেশি সময় নেই, আমরা ক্লাস শেষের দিকে চলে আসছি। 1 ঘন্টা পার হয়ে গেছে আমাদের। আর কটা অঙ্ক আছে? এই 9 পর্যন্ত আছে। ওকে, 100 নাম্বার ক্লিয়ার? 101 আর 5-6টা অঙ্ক করে দিব। একটু ধৈর্য ধরেন, আজকে ক্লাস শেষ কিন্তু।
20 জনে যে সময় একটা কাজ করতে পারে তার 37.5% কম সময় কাজটি শেষ করতে হলে জনবল কত গুণে উন্নতি করতে হবে। এগুলা কোনো অঙ্ক না, যা শুধু রিলেট করতে পারতে হবে। 20 জনে যে সময় একটা কাজ করতে পারে তার 37.5% কম সময়, শতাংশের কথা যখন আসবে তখন তার মানে কার, এই তার মানে হচ্ছে কম সময়, মানে এইখানে যদি 100 হয় তাহলে 20 জনে করলে 100 দিন, আর এখানে 37.5% মানে হচ্ছে তাহলে 62.5, মানে 100 থেকে বাদ দিতে হবে। তাহলে জনবল মানে আগে কি, এই যে আগে জনবল আছে 20, এই জনবলটাকে কত গুণে, গুণে মানে কি, আগে 20 জন লাগছে, এখন যদি 40 জন লাগে তাহলে দ্বিগুণ। এই যে গুণ গুণ আকারে অ্যান্সার দেওয়া আছে। তাহলে ধরি 20 জনকে লাগে 100 দিন, তাহলে 100 দিনে করে, 100 দিনে করে সমান সমান 20 জন। এইভাবে কেন লিখতেছি, কারণ জন সংখ্যাটা বাড়ি করতে হবে। তাহলে একদিনে করে সমান সমান এই যে এতজন, আর 37.5% কম সময় করলে কতজন করবে, 37.5% মানে হচ্ছে 100 মাইনাস 37.5 সমান সমান 62.5 দিনে। এই 100 কিন্তু দেওয়া ছিল না, আমরা কিন্তু শতাংশ থেকে 100 নিছি, ঠিক আছে, করে সমান সমান এই যে 62.5, দশমিক তুলে দিলে নিচে 10, শূন্য শূন্য কাটা, 25 দিয়ে কাটলে 25, 25 625, 4 25 100, 2 দিয়ে 4 কে কাটলে 2, 2 দিয়ে কত 25 কে ভাগ করলে হচ্ছে 12.5, কি এটা উল্টা পাল্টা হয়ে গেল নাকি? আচ্ছা, 4 25 100, দশমিক তুলে দিলে নিচে 10, 4 25 100, 25 25 এত, শূন্য শূন্য কাটা, 2 দিয়ে 4 কে কাটলে 2, 2 দিয়ে 25 কাটলে 12.5, 12.5 জন। তাহলে এখন তো ভুলে গেছি, 100 দিয়ে ভাগ করলাম কেন, দিনের হিসাবে তো ভুলে গেছি, সরি ওইদিকে মিক্স করতে মানে এক পাশে খেয়াল করতে আরেক পাশে ভুলে গেছি। 20 জনে লাগে 100 দিন, তাহলে এটাকে ঘুরে যখন লিখলাম 100 দিনে করার জন্য লোক লাগে সমান সমান 20 জন, তাহলে একদিনে করার জন্য লোক লাগে সমান সমান 20 গুণন 100 হবে, ঠিক আছে। তখন এই লজিকটা মাথায় কাজ করেনি, এক্স এর মাথায় চিন্তা করছিলাম তো। আচ্ছা, 62.5 দিনে করার জন্য লোক লাগবে, 62.5টা নিচে হবে, মানে কাজের অঙ্ক তো গুণ হয়, ঠিক আছে না, দশমিক তুলে দিলে উপরে হচ্ছে 10, 25 দিয়ে কাটলে 4, 25 25 600, তাহলে এই 10 দুগুণা 10, আর এটা হচ্ছে 5, 5 দিয়ে কাটলে 4, 4 চোখ 16, 16 দুগুণা 32 জন। তাহলে উত্তর কত হবে, উত্তর হবে 32 জনকে 20 দিয়ে ভাগ করলে 1.6 গুণ। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, 1.6 গুণ। আশা করি ক্লিয়ার। মডেল টেস্ট, প্র্যাকটিস পার্ট এগুলো নিজে করবেন, কারণ এত অঙ্ক করে দেওয়ার দরকার নাই তো, আর কাছাকাছি জিনিস, ঠিক আছে। ওকে, 20 জন যে সময় একটা কাজ করতে পারে তার 20% কম সময় কাজটি শেষ করতে হলে জনবল কতজন বাড়াতে হবে, এটা আপনারা নিজে করতে পারবেন, আগের অঙ্কের সাথে মিলাই করবেন। 20 জনে যে সময় একটা কাজ করে কর্মী সংখ্যা 60% কমে যায়, কাজটি শেষ করতে কতগুণ বেশি সময় লাগবে, এটা তো হুবহু একই রকম, 60% বলছে না, মানে 20 জনে একটা কাজ করতে মনে করেন 100 দিন লাগে, কর্মী সংখ্যা 60% কমে যায়, মানে 20 জনে করতে একটা কাজ করতে হবে, কর্মী সংখ্যা 60% কমে যাওয়ায় কাজটি শেষ করতে কত গুণ বেশি সময় লাগবে। আচ্ছা, আমরা এটা এক্স জনে করতে পারি, 20 জনে সময় লাগে, 20 জনে সময় লাগে সমান সমান এক্স দিন। তাহলে এই যে 60% কর্মী, দিন না কিন্তু কর্মী, তার মানে 20 জনে 60% কমে গেছে, তাহলে 20 এর 60% মানে কি, 12 জন যদি কমে যায়, 20 জন থেকে 12 জন কমে যায় 8 জন হয়ে যাবে, তাহলে একজন করতে সময় লাগে 20x, আর 8 জন করতে সময় লাগে 8 দিয়ে ভাগ করলে হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 2.5x, তাহলে উত্তর হচ্ছে কত, উত্তর হচ্ছে 2.5x কে x দিয়ে ভাগ করলে 2.5 গুণ। আচ্ছা, এটা যারা বুঝতেছে না তাদের আবার বুঝাই দিব, খেয়াল করেন, এখানে 100 আনার দরকার নাই, কারণ কি দেখেন এখানে দেওয়া আছে 20 জন, আর এখানে বলছে কর্মী সংখ্যা 60%, তার মানে দিন কিন্তু কমার কথা বলে না, এখানে কর্মী সংখ্যায় কমানোর কথা বলছে। তাহলে এই 20 জন আছে, 20 জনের 60 গুণ 60% কমে যাবে, 20 এর 60% হচ্ছে 12 জন, তার মানে 20 জন লোক আগে থেকে ছিল, 12 জন লোক যদি কমে যায় তাহলে আর 8 জন লোক থাকে, তার মানে এই কথাটা বাদ দিয়ে এখানে বলতে পারতো 8 জন লোক।
20 জন লোক একটা কাজ যতদিনে লাগুক, 8 জন লোক হলে কতদিন লাগবে? তাহলে আমরা এখানে ধরে নিলাম 20 জন লোকের লাগে x দিন, তাহলে 8 জন লোককে লাগবে 2.5x দিন। তাহলে আগের থেকে কত গুণ? 2.5 গুণ বেশি। আর এগুলা কোনো কিছু করার দরকার নাই, যা শুধু আপনি এই 20 আর 8 নিয়ে একটু ভাবেন। 20-এর থেকে 8 হচ্ছে 2.5 গুণ কম, 2.5 গুণ লোক কমে গেলে সময় তো 2.5 গুণ বেশি হবে। সিম্পল অঙ্ক। ওকে, 2-একটা অঙ্ক যদি কেউ না পারেন পোস্ট দিবেন, অন্যরা হেল্প করবে। 104 নাম্বার, একজন ঠিকাদার 80 কিলোমিটার রাস্তা 16 দিনে সম্পন্ন করে দেওয়ার জন্য চুক্তি করলেন। 250 জন শ্রমিক নিয়োগ করে 10 দিনে রাস্তার 65% সম্পন্ন করলেন। যদি 100 জন শ্রমিক নিয়োগ করা হতো তাহলে 12 দিনে কত কিলোমিটার রাস্তা তৈরি করা যেত? আচ্ছা, পার্সেন্টেজ রিলেটেড কথা। এই যখন অনেকগুলো কথাওয়ালা অঙ্ক থাকবে, আপনি শেষের দিকে যাইতে যাইতে শুরুতে কি বলছিল ওটা ভুলে যাবেন। তখন যেটা করতে হবে, কথাগুলোকে ধরে রাখতে হবে। কিরকম? 80 কিলোমিটার রাস্তা 16 দিনে সম্পন্ন করার জন্য চুক্তি করলেন। তাহলে 80 কিলোমিটার রাস্তা 16 দিনে, 250 জন লোক নিয়োগ করে 10 দিনে রাস্তার 65% সম্পন্ন করলেন। এই যে 65%, তার মানে কাজটা যদি হয় 100%, আপনার হইল 65%, আর বাকি আছে 35%। যদি 100 জন শ্রমিক নিয়োগ করা হতো, তাহলে 250 জন নিয়োগ করে 10 দিনে এতটুকু হয়, 100 জন যখন নিয়োগ করবে তখন লোক কমে, তাহলে 12 দিনে কত কিলোমিটার রাস্তা তৈরি করা যাবে? ওকে, আমরা শুরু করব কিভাবে অঙ্কটা। এটা কিন্তু রিটার্ন অঙ্ক। হ্যাঁ, তো আসি আমাদের আগে দেখি রাস্তা 80 কিলোমিটার। হ্যাঁ, টোটাল রাস্তা হচ্ছে 80 কিলোমিটার আর সময় হচ্ছে 16 দিন। একজন ঠিকাদার 80 কিলোমিটার 16 দিন সম্পন্ন দেওয়ার কথা চুক্তি করলেন। 250 জন শ্রমিক নিয়োগ করে, 250 জন, কাজ চলছে 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 চলছে, আমার কিন্তু সময় 16 দিন না, এইখানে আসে 10 দিন পর্যন্ত কাজ হলো। এখন কি হচ্ছে? 65% সম্পূর্ণ হলো। তাহলে 80 কিলোমিটার এর 65% মানে কয় কিলোমিটার? 100 দিয়ে ভাগ করি, তাহলে এই 0 0 কাট, 5 তেরং 65, 5 দুগুণা 10, 4 দুগুণা 8, 4 তেরং 52। তার মানে এই যে 65% মানে যা, এটা কিন্তু রাস্তার যখন বলছে না, তখন রাস্তার পরিমাণ 80 কিলোমিটার দেওয়া আছে, এই জন্য 80 এর 65% নিলাম। যদি না দেওয়া থাকতো তাহলে আমরা 100 কিলোমিটার ধরে 65 কিলোমিটার বানাইতাম। তো একটু বুঝতে হবে, যখন ডিজিট দেওয়া থাকবে তখন তো ক্যালকুলেশন করা যায়। তার মানে 52 কিলোমিটার রাস্তা উনি করে ফেলছে কয়দিনে? 10 দিনে। তাহলে 80 কিলোমিটারের মধ্যে 52 কিলোমিটার চলে গেল, তাহলে আর বাকি থাকলো কত? আর বাকি থাকলো 28 কিলোমিটার। এই 28 কিলোমিটার রাস্তা এখন বানাইতে হবে। এইটা হচ্ছে আমাদের 52 কিলোমিটার পর্যন্ত কাজ করছে। তাহলে বিষয়টা এরকম হলো না যে 250 জন 10 দিনে 52 কিলোমিটার রাস্তার কাজ করতে পারে, এইটা হচ্ছে ওদের কর্মক্ষমতা। এই যে তিনটা কুলো 250, 10 এবং 52, এগুলোকে আমরা ইচ্ছা মতো সাজাইতে পারি যে 250 জন 52 কিলোমিটার করে 10 দিনে, 10 দিনে 52 কিলোমিটার করতে পারে 250 জন, উল্টা পাল্টা করে। যদি 100 জন শ্রমিক নিয়োগ করা হতো তাহলে 250 জনের জায়গায় 100 জন চলে আসে, তাহলে 12 দিনে, এই 10 দিনের জায়গায় 12 দিন চলে আসে। তাহলে কত কিলোমিটার রাস্তা তৈরি করা যেত? এইখানে কিন্তু বলে নাই যে ওই যে 28 কিলোমিটারের যে কাজ এইটা ফিনিশ হয়ে গেছে, ফিনিশ করতে কতজন লোক লাগবে, কতদিন বেশি লাগবে, এরকম কোনো কিছু বলে নাই। তার মানে ওইদিকে এর মনোযোগ নাই। মনোযোগ হচ্ছে যে এই 250 জন লোক না লাগায় যদি আমি এখানে 100 জন লোক লাগাইতাম, তাহলে কি 52 কিলোমিটার কাজ হইতো, নাকি একটু বেশি হইতো, নাকি একটু কম হইতো? তার মানে এই 52 নিয়েই এদের কাজ। তাহলে আমরা শুরু করি। এখানে শুরু করতেছি এইভাবে, 250 জন 10 দিনে করে 52 কিলোমিটার। এই 52টা কোথায় পাইলাম? ভুলে যায় না আবার, একজনে একদিনে করে সমান সমান, একদিনে একজনে করলে আরো কম করবে, একদিনে করলে আরো কম করবে, তাহলে দুইটাই ভাগ হয় মানে নিচের সাথে গুণ। আর 100 জন লোক, বেশি লোক হলে বেশি কাজ করবে, বেশি দিন হলে আরো বেশি কাজ করবে, তাহলে এইখানে 100 দিয়ে গুণ আর 12 দিয়ে উপরে গুণ। তাহলে 100 দুইটা শূন্য কাটা, 10-এর শূন্য কাটা, 25-এর শূন্য কাটা, তাহলে আর তো কাটাকাটি করা যাচ্ছে না, নিচে 25 আছে আর উপরে 100 আছে, 12 আর 52 দশমিক চলে আসতেছে। 24-এর 4 হাতে করে 2, 5 12 60 আর 2 62, 62কে আমরা 25 দিয়ে ভাগ করব। দশমিক হলো অ্যান্সারে আসতেছে এখানে 100
নম্বর কম, কতটা 104 নম্বর, হ্যাঁ 24.96 কিলোমিটার, দশমিক আছে অ্যান্সার। 25 দিয়ে কাটাকাটি করলে 25 25-এ 625, এখান থেকে এক কম, তার মানে 24.96 হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। কোথাও কোনো কনফিউশন আছে নাকি বলেন? 104 আর তো আছে ভগ্নাংশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে একটা অঙ্ক করে দিলে বাকিগুলো পারবেন, না পারলে গ্রুপে পোস্ট দিবেন, আমি দেখাই দিব। 105, 106, 107। আচ্ছা, এই অঙ্কটার আজকে যেহেতু ক্লান্ত হয়ে গেছেন, কালকে একটা শর্ট ক্লাস হবে। কালকের ক্লাসের কথা বললে তো অনেকে বিরক্ত হয়ে যাবেন, তাহলে রেকর্ড করে আপলোড দিব। কালকে বলেন ইফতারের পরে ক্লাস করবেন নাকি রাতে ক্লাস করবেন? ঠিক আছে, আমি বলবেন যে প্রতিদিন তাহলে ক্লাস হয়ে যাচ্ছে, ভাই এটা তো এখন আমি আর 15 মিনিট ক্লাস করলে এটা ক্লাস হয়ে যাবে, এখন আপনার 15 মিনিট ধৈর্য ধরতেছেন না, তো কি করবো বলেন? 105, 106, 107, 108, 109, এই 5টা অঙ্ক খুব ইম্পর্টেন্ট, কিন্তু সবগুলো রিলেটেড, ঠিক আছে, ইন্টার রিলেটেড। 2টা করলে বাকিগুলো পারবেন। 2টা অঙ্ক করে দেই। তাহলে একজন ঠিকাদার 25 দিনে একটা রাস্তার কাজ শেষ করার জন্য চুক্তি করে 30 জন শ্রমিক নিয়োগ করলো, কিন্তু 15 দিন পর রাস্তার কাজ মাত্র অর্ধেক শেষ হলো। নির্ধারিত সময়ের মধ্যে রাস্তার কাজ শেষ করতে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে? এই অঙ্ক অলরেডি আমরা করছি, এগুলো স্কিপ করতেছি, আপনারা নিজে চেষ্টা করবেন। একটা কাবিখা রাস্তা 20 দিনে নির্মাণ করতে প্রকল্প কমিটি 40 দিনে লোক নিয়োগ করলো, কিন্তু 15 দিনে মাত্র অর্ধেক রাস্তার কাজ শেষ হলো। নির্ধারিত সময় রাস্তার কাজ শেষ করতে হলে আর কতজন লোক নিয়োগ করতে হবে? এর থেকে তো কঠিন অঙ্ক করা শেষ করে ফেলছি। আচ্ছা দেখ, এটা একটু করে দেয়। 106, 105 হুবহু একই অঙ্ক। হ্যাঁ, তো দেখেন একটা কাবিখা রাস্তা 20 দিনে নির্মাণ করতে প্রকল্প কমিটি 40 জন লোক নিয়োগ করে, কিন্তু 15 দিনে অর্ধেক রাস্তার কাজ শেষ হলো। নির্ধারিত সময় রাস্তার কাজ শেষ করতে হলে আরো কতজন লোক নিয়োগ করতে হবে? তাহলে এইটা হচ্ছে একটা কাজ, এই কাজটা 20 দিনে শেষ হওয়ার কথা, কিন্তু 40 জন লোক নিয়োগ করা হলো, চলতেছে চলতেছে চলতেছে, অর্ধেক কাজ। তাহলে এই পুরো কাজটার মধ্যে অর্ধেক কাজ করতে 15 দিন লেগে গেছে, তাহলে আর বাকি আছে সময় কতদিন? হাতে আছে সময় আছে মাত্র 5 দিন। তাহলে খেয়াল করেন, এই কাজ হচ্ছে অর্ধেক কাজ, এই কাজও অর্ধেক কাজ। তাহলে আমাদের জন্য কিন্তু সুবিধা, যদি বলতে এটা 3-এর 1, তাহলে এটা কিন্তু 3-এর 2 হইতো, তখন কিন্তু ভিন্ন ভিন্ন পরিমাণ। এখন সমান পরিমাণ হওয়ার কারণে দেখেন 15 দিনে হাফ অংশ করতে লাগে হচ্ছে 40 জন, জনটাকে ডান পাশে লিখলাম। তাহলে একদিনে হাফ অংশ করতে লাগে সমান সমান 40 গুণন 15। 5 দিনে, 5 দিনে কেন বলেন তো? কারণ আমার হাতে তো সময় আছে আর মাত্র 5 দিন, ওই 5 দিনের মধ্যে কাজ করলেই কাজটা নির্ধারিত সময় শেষ হবে, তাহলে 5 দিয়ে ভাগ। এই যে এখানে হাফ হাফ কথাটা বারবার হাফে রেখে দিলাম, এই হাফটা না লিখলেও চলে। কেন? কারণ উপরে আর নিচে প্রথম লাইনে তৃতীয় লাইনে একই সংখ্যা আসলে তো লেখার দরকার নাই। তাহলে 5 দিয়ে 15 কাটলে 3, 3 40-এ 120। তাহলে নতুন উত্তর কি যাইছে? কতজন লোক নতুন নিয়োগ করতে হবে? তাহলে নতুন নিয়োগ করতে হবে 120 জনের মধ্যে আগে থেকে 40 জন আছে, তাহলে 80 জন হচ্ছে নতুন লোক। তাহলে এই 106 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। খুব জটিল কিছু না। হ্যাঁ, আচ্ছা, ওকে। তাহলে এটা হচ্ছে বেসিকটা হচ্ছে এইরকম, যে কাজটা 15 দিনে করছে যতজন, ওই সেম কাজটা এটা মুখে মুখে করা যায়, তাই মুখে মুখে 15 দিনে করছে অর্ধেক কাজ, তাহলে বাকি অর্ধেক কাজের জন্য 5 দিন আছে। তাহলে 3/1 সময়ের কাজ করতে চাইলে 3 গুণ লোক বাড়াইতে হবে, তাহলে 40 জন লোক হয়ে যাবে 120 জন। এখন আগে থেকে যেহেতু 40 জন আছে, তাহলে নতুন লোক হচ্ছে আর 80 জন। 107 নম্বর। একজন ঠিকাদার 1920 মিটার দীর্ঘ রাস্তা 120 দিনে নির্মাণ করে দেওয়ার জন্য 160 জন শ্রমিক নিয়োগ করলো। 24 দিন পর মাত্র 8/1 কাজ সম্পন্ন হলো। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে হলে অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে? এই অঙ্কটা অনেকগুলো পরীক্ষা আসছে, রিটেনে আসার মতো প্রশ্ন। আমরা বিস্তারিত করব, আবার কয়েক সেকেন্ডে শর্টকাটও টেকনিক দেখব। তো সবার আগে হচ্ছে কি, আমাদের আসলে এই অঙ্কটাকে ধাপে ধাপে পার্ট বাই পার্ট বানাই ফেলতে হবে। এই চিত্র দিয়ে বললে সুবিধা হয়। এটা হচ্ছে 1920 মিটার একটা লম্বা কাজ। এই কাজটার মধ্যে লোক লাগাই দিলাম 120-60 জন, আর সময় লাগবে 120 দিন। কাজ চলছে 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 24 দিন পর্যন্ত যখন আসলো, তখন কাজটা কি হলো? 8/1 কাজ হয়ে গেছে। তাহলে এইভাবে 8/7 কাজ বাকি আছে। তাহলে সময় বাকি আছে কতদিন? 120 দিন থেকে 24 দিন চলে গেছে, আর 96 দিন বাকি আছে। তার মানে বিষয়টা কি এরকম না
যে এই 96 দিনের মধ্যেই বাকি কাজটা করে ফেলতে হবে। তাহলে কাজ করছে কত? 160 জন, 8 করছে 24 দিনে। তাহলে এইটা একটা পার্ট, আর এইটা আর একটা পার্ট। তাহলে এই পার্টটা আমরা এখানে লিখবো কিভাবে? উত্তর কি চাইছে? জন চাইছে না? এই কতজন লোক, তাহলে আমরা লিখবো 24 দিনে 8/1 করে সমান সমান 160 জন। একদিনে 1 করে সমান সমান, এই একদিনে যদি করে তাহলে 24টা ওই পাশে গুণ হবে, 160 গুণ 24। আরেকটা ইন্টারেস্টিং কাজ হচ্ছে, এই যে 8/1 ফ্র্যাকশনটা এটা উল্টায় গুণ হয়ে যাবে 8 গুণ। এখন 96 দিনে, এই যে এটা হচ্ছে প্রথম অংশের ক্লু এগুলো, আর এইটা হচ্ছে দ্বিতীয় অংশ 8/7। এবার করতে হবে 96 দিনে। এবার কতজন লোক লাগবে এটা জানি না, এটা তো আমাদের অ্যান্সার। তাহলে এই যে 160-এর এইখানে অ্যান্সার চলে আসবে। তাহলে 8/7 করতে লোক লাগবে সমান সমান 160 গুণন 24 গুণন 8 আগে থেকে আছে। এই 96 দিনে মানে বেশি দিন সময় পাবে, এই জন্য কম লোক লাগবে, 96 দিয়ে ভাগ। এই 8/7 এইটা এবার এইখানে ডাইরেক্ট গুণ হবে। প্রথম ফ্র্যাকশনটা উল্টায় গুণ হয়, শেষের ফ্র্যাকশনটা ডাইরেক্ট গুণ হয়। তাহলে এই 8 কাটা, 24 দিয়ে 96 কাটলে 4, এই 4 দিয়ে 160-কে ভাগ করলে 40, 40 আর 7 গুণ করলে 4×7 = 280 জন। তার মানে এই অংশ কাজটা করতে 24 জনকে 8/1 করতে লাগে 160 জন। এই অংশ কাজ 8/7 করতে 96 দিনে করার জন্য লোক লাগবে 280 জন। না, আমার লোক তো আছে আগে থেকে 160 জন, তাহলে অতিরিক্ত লোক লাগবে সমান সমান 280 - 160 সমান সমান 120 জন। তাহলে এই প্রশ্নের অতিরিক্ত লোক হচ্ছে 120 জন। এখানে অনেকে জিজ্ঞাসা করতে পারেন 1920টাকে কোনো কাজে লাগাইলাম না? আসলে 1920 মিটার হোক আর 520 মিটার হোক, এই কাজটার দরকার নাই। কারণ এই যখন আমরা 8/1 ধরে হিসাব করছি, তাহলে এই 8/1 আর 1 মাইনাস 8/1 সমান সমান 8/7। অর্থাৎ এই অংশের মধ্যেই এই 1920 মিটার ঢুকে গেছে। কারণ একটা রাস্তা যতই বড় হোক ওটাকে 1 বলা যায়, তার 8/1 কাজ হয়ে যাওয়া মানে 8/7 বাকি আছে। করে লাগছে কিনা বুঝতে পারছেন কিনা বলেন। ওকে, এবং বুঝে গেলে অঙ্কটা খুব বেশি জটিল কিছু নাই, লেখা যাচ্ছে মনে হচ্ছে অনেক বড় কিন্তু কাহিনী সেম। এই যে এই অঙ্কটা আগের অঙ্কের সাথে হুবহু মিল আছে। 13তম বিষয় লিখিত, একজন ঠিকাদার 50 দিনে একটা কাজ সমাধান করে বলে চুক্তি করলো, 20 জন শ্রমিক নিয়োগ করলো। 20 দিন পর দেখা গেল কাজটি 4/1 সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়, এই নির্ধারিত সময় মানে কি? নির্ধারিত সময় মানে টোটাল যে সময় আছে 50 দিন, এর মধ্যে কাজটা শেষ করতে হবে। 20 দিন পরে মানে কি? তাহলে আর 30 দিন আছে, এই 30 দিনের মধ্যে কি করতে হবে? 30 দিনের আগে হয়ে গেছে 4/1, তাহলে ওই 30 দিনে করতে হবে 4/3। তাহলে দেখেন আমরা খুবই সিম্পল, যে প্রথম 20 দিনে, ঠিক আছে, এই 20 দিনে কাজ হয়েছে 4/1, করছে কয়জন? ওই 20 জন। আর পরের ধাপে 30 দিনে করতে হবে 3.5। এবার লোক লাগবে কতজন? এই 4/1 থেকে 3.5 কিভাবে আনতেছি বুঝতেছেন? টোটাল 1 কাজ হলে 4/1 কাজ হয়ে গেলে আর বাকি থাকে 4/3। এটা আমরা ভগ্নাংশ অধ্যায় দেখব। তাহলে 30 দিনে করতে লোক লাগে 4/3, ক্যালকুলেশন করলে আনসার চলে আসবে। তাহলে এখানে একদিনে 1 করতে, ঠিক আছে, এরা আগের অঙ্কের সাথে ম্যাচিং হুবহু যেহেতু, সেহেতু নিজে করে নিতে পারবেন। 109 নম্বর অঙ্ক দিয়ে আমাদের ক্লাস শেষ। দেখেন এরপরে রিসেন্ট ম্যাথ সলিউশনের সব অঙ্ক আপনারা নিজে থেকে পারবেন, ট্রাই করবেন। 109 নম্বর দেখেন, সাহেব 22 দিনে একটা কাজ শেষ করার জন্য 42 জন লোক নিয়োগ দিল। 12 দিন পর মাত্র 1/3 কাজ শেষ হলো। অতিরিক্ত কোন লোক না নেওয়া হলে অবশিষ্ট কাজ শেষ করতে নির্ধারিত সময় অপেক্ষা কতদিন বেশি লাগবে? তাহলে ওই যেভাবে চলতেছে ওইভাবে চলুক, ঠিক আছে। যেমন ধরেন আছে এই যে এখানে অতিরিক্ত লোক নিয়োগ দিয়ে যথা সময় কাজ শেষ হয়েছে, এখন অতিরিক্ত লোক নিয়োগ না দিলে যেভাবে চলতেছে ওইভাবে চলতে থাকবে। তাহলে 22 দিনে একটা কাজ শেষ করার জন্য 42 জন লোক নিয়োগ দেওয়া হয়। তাহলে এখানে 42 জন, এইখানে 22 দিন কাজ চলছে 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 চলছে। এখন 12 দিনে এসে দেখা গেল 1/3 মাত্র কাজ হয়েছে। খেয়াল করেন তো, 12 দিনে তো অর্ধেক কাজ হয়ে যাওয়ার কথা, এত স্লো কাজ চলতেছে। অতিরিক্ত কোনো লোক নিয়োগ দেওয়া না হলে, তার মানে এই 42 জন আছে, এরাই যদি কাজ করতে থাকে, তাহলে এই 3/1 করতে লাগছে 12 দিন। তাহলে এই বাকি কাজ আছে কত? 3/2, এটা করতে লাগবে 36 দিন টোটাল। এখন 22 আর 36 বাদ দিলে আনসার হচ্ছে 14। এখন এই এত সিম্পল প্রশ্ন
এত সহজে যে করা যায় এটার জন্য জাস্ট ফিল করা দরকার, যে একটা ধরেন 3 কিলোমিটার রাস্তা, এর মধ্যে 1 কিলোমিটার করতে ওর লাগে গেছে 12 দিন। এখন ওকে বরাদ্দ দেওয়া হয়েছে যে তোকে 22 দিনের মধ্যে কাজ শেষ করে দিতে হবে। এখন 1 কিলোমিটার বানাইতে 12 দিন লাগাইছে। এই 3 ভাগের 1 ভাগ বিষয়টা ভগ্নাংশের ক্লাস করলে আপনাদের কাছে পানির মতো হয়ে যাবে। তাহলে 1 কিলোমিটার রাস্তা বানাইতে যদি তার 12 দিন লাগে, আরো তো বাকি আছে 2 কিলোমিটার, ওই দুটা বানাইতে লাগবে 24 দিন। তাহলে 12 দিনের 24 দিন মানে হচ্ছে 36 দিন, মানে টোটাল 36 দিন সময় লাগবে। কেন? কারণ ও তো লোক কোনো বাড়াচ্ছে না, ও শুরুতে যে 42 জন লোক আছে ওই লোকগুলো দিয়ে কাজ করেছে। তাহলে তো দিনের কোনো হেরফের হবে না, যেভাবে চলতেছে গাড়ি ওই সিসিমপুরে ওইভাবেই চলবে। 12 দিন লাগবে, আবার 1 কিলো করবে, আবার 12 দিন লাগবে, আবার 1 কিলো করবে, আবার 12 দিন লাগবে। তাহলে এইভাবে এইভাবে 36 দিন খায় ফেলবে। তাহলে ওকে তো বলছিলাম 22 দিনের মধ্যে কাজটা শেষ করে দেওয়ার জন্য, তাহলে ও তো 14 দিন লেট করবে। তাহলে কতদিন বেশি লাগবে? এই লেট করা মানে বেশি দিন লাগা, এটা 14 অ্যান্সার। এখানে এই অঙ্কে তো কোনো জটিলতা নাই, এটা ধরতে পারছেন কিনা বলেন। ভালো থাকবে সবাই ইনশাল্লাহ।